ও দুজন যাইতেছে যায়, ওখানে মিস কল দিছে, ও চলে যাচ্ছে। ও আর শোনার লোকরা আমি চিনি না। হ্যাঁ তুমি যাও, আমার মাহফিলে আসা যায়, যাওয়া যায় না। আর হবে একটু জোরে কর ভাই, খুব কি খারাপ লাগতেছে নাকি? না না, কষ্ট দিতে হবে, উচিত কথা তো লাগবেই। এইগুলি ওয়াজ, ওই ওয়াজ আমি জানি যে জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত দিয়েছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো, বাতিলের সাথে আপোষ নাই। ওই টেল টেলে ওয়াজের দিন আছে, তুই টেল টেলে ওয়াজ করিস আর আমরা হক কথা বলি, তুইও মরে যাস আর আমরা যাবো, দেখবো তুই কোনে আর আমরা কোনে। উচিত কথা বলতে পারো না আমার ভাইয়ের আমার। আল্লাহ বলেছে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। এক নম্বরে ঈমান, দুই নম্বর নেক কাজ। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, এরপরে ব্যবসা আছে, ইলেকশন আছে, ভোটাভুটি আছে, রাজনীতি আছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আল্লাহ বললেন নামাজ যেমন ফরজ, নামাজের কথা আল্লাহ আপনার ৮০ থেকে ৮২ জায়গা বলেছে, যাকাতের কথা ৩০ জায়গা, রমজান মাসে রোজার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট ২ বার, আর দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট। আল্লাহ রব্বুল আলামিন ডাইরেক্ট ৫০০ জায়গা বলেছে, ইনডাইরেক্ট ৪০৩ জায়গা বলেছে, ৯০৩ জায়গা আল্লাহ দিন প্রতিষ্ঠিতের কথা বলছে। কে? আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, ওয়াজআলনা আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এ কথা কার? জোরে কর। তাহলে আল্লাহ বললেন একটা ইমাম বানাও, সেই ইমামটা হলো বাজান ওয়াটের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম এটা চেয়ারম্যান, থানার ইমাম এটা হলো বাজান এমপি, রাষ্ট্রীয় ইমাম সেইটা হলো বাজান প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? না না, এই আয়াতটা আমি বানাইলাম, এ কথা কর না কে? এই আয়াতটা আমি বানাইলাম। তাহলে আল্লাহ বললো যে তোমরা ইমাম বানাও, কোন ইমাম? ইউনিয়নের আপনার ওয়ার্ডের ইমাম সেটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ১৬ বছর সেই ইমাম আমরা বানাতে পারি নাই, ভোটের মাধ্যমে দিনের ভোট রাইতে হয়ে গেছে। কথা বল না না, এই আয়াত আমরা বানাইছি না না, আমার উপরে আল্লাহ নাযিল করছে। কথা কার? তাহলে আল্লাহ বলে ইমাম বানাও, সেই কথা বললে আমাদের রাজনীতি হয়। ১৬টা বছর সেই ইমাম বানাবে দেওয়া লাগে। আমার এলাকা একটা বুড়ো মুরব্বী মানুষকে আমি বুড়ো বলি, রাগ করতেছেন নাকি? চাষা লাঠি হাতে করে যাচ্ছে, কম কই যাও? জীবনের শেষ একটা ভোট দিয়ে আসি। চাষা গেছে ভোট দেওয়ার জন্য, এখন চাষা বলতেছে চাষা আপনার ভোট হয়ে গেছে। কখন? রাতে। কে দিল? আপনার নাম ধরে একজন দিয়ে গেছে। এখন ভাইজানের নাম হলো জুলু, বাবার নাম গিয়াসউদ্দিন। তাহলে জুলুবার ভোট যদি একজন দিবে যায়, তাহলে নিশ্চয়ই বাবার নাম গুরন লাগে। কবে জুলু, আমার নাম জুলু, বাপের নাম গিয়াসউদ্দিন। তো কি গিয়াসউদ্দিন জন্মাইছে? তুই তো পরের ভোট দিয়ে যে আর একজন বাপ বানালি, তাহলে উচিত কথা কই, তোর মা কি ওখানে গেছিল? কুত্তা দেখছি এইরকম, কুত্তা দেখিনি। তুই পরের ভোট দিয়েছে, 11টা ভোট দিছি, তো সুপার দাঁত খোলা দরকার। তুই ছেলে নেবে কলঙ্ক। তোর বাপ তো কইতে বলছে যে তুই আর একজনের বাপ বানা ভোট দিয়ে। কথা কয় না, কথা কয় না, কথা কি অবাস্তব বলতেছি নাকি? কি হচ্ছে? এবার ছেড়ে দেবো, মার হবে একটু ছোট কর। তাহলে সেই ইমাম আমরা বানাইতে পারিনি। গেছে চাষা, চাষা বলতেছে চাষা তোমার ভোট হয়ে গেছে। কে দিছে? কার একজন দিয়ে গেছে। হায় রে বাবু রে, আমার কপাল রে, জীবনের শেষ ভোট দিয়ে আসবো। তো বলতেছে চাষা, চাষি আমাকে নিষেধ করেন, তিনি জানি না আসে, কষ্ট করার দরকার নাই। কে? চাষি আমার ভোট হয়ে গেছে। কও কি বাবু, তোমার চাষি আমার 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করল না। এই কয়ে চিল্লে চিল্লে কামটা শুরু করলি। আর লোকজন জায়গা দিয়ে হয়ে গেছে। কে রে, কি হয়েছে?
কানা তোমাদের কাছে বললে দুঃখ নিবারণ হবে না, পুলিশ এসে পুলিশ যা বাসি করতেছে। চাচা বলো কি হয়েছে? কানা না, তোমরা পুলিশ তোমাদের কাছে বললে দুঃখ নিবারণ হবে না, তোমরা বিচার দিবে না। আমরা যদি বিচার না দিই, আমরা আইনের লোক বিচার দিবে কেটা? তাহলে বিচার দেব। 6 মাস আগে তোমার শাশি মারা গেছে, আইসা ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো নাকি? পুলিশও লজ্জা লাখে কাপুরলে চলে যায়। আর ওরা পরে তা খায় 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 বিপুল ভোটে পাস করছে, বিপুল ভোটে পাস করছে। এখন তোর মা কম, তোর মা কম কথা কন। তাহলে বাংলাদেশে আল্লাহর নবী জাতীয় সংসদ, রাসূলের জাতীয় সংসদ ছিল মসজিদ নববী, সুবহানাল্লাহ। আর আমাদের জাতীয় সংসদ, আমাদের মসজিদ হচ্ছে জাতীয় সংসদ, বাংলাদেশ সংসদ ভবন। সেই সংসদ ভবনে আপনার বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক বন্টন হয়। ওই জায়গায় মমতাজের মতো একজন সতী নারী দিয়ে ড্যান্স দিয়ে গান বাজনা করে, কথা কন না কে? সেই জায়গাটা অপবিত্র করছে, ওটাও একটা মসজিদ ঘর, সুবহানাল্লাহ। এটা হলো আমাদের এটা মসজিদ, আর ওটা হলো বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ, সুবহানাল্লাহ। আর সেই কেন্দ্রীয় মসজিদ নাপাক করছে মমতাজের মতো নর্তকী দিয়ে। এই মমতাজ 11 খান বিয়ে করছে, আবার বলতেছে 11 খান বিয়ে করছি, বাংলাদেশে একটাও বেটা ছাল পাইনি। আমি বললাম যে বাংলাদেশে তুই বিয়ে করেছিস, একটা বেটা ছাল পাইস নেই, তাহলে তুই এই যে সিংড়ে দিলে আসে দেখ তোর কয়টা বেটা ছাল লাগে, তোকে আজকেই দেবো। গুরদাসপুর কবে? গুরুদাসপুর নাটোর, নাটোর। আর তোর কয়টা লাগবে? তো গুরুদাসপুর আয়, তোর কয়টা লাগবে তো দেবো। বেটা ছাওয়া নাই ভাবছি। আহা, সেই ভোটটা আমরা দিতে পারিনি। আহা, মা দিনের ভোট রাইতে লিয়ে গেছে, কথা কন। লিয়া যায় আবার তার সন্তানটা মা চলে গেছে বাংলাদেশে, সারা সর্বনাশ করে গেছে। যা মা বাংলাদেশ থেকে ছেড়ে ভারত যা রয়েছে, তার বেটারা চাষটালে বসে চা খায়। আর মা আসবে, তোর মা আসতেছে মরবের লেগে। হ্যাঁ, পেপারে দেখলাম তোর মা যদি ফাঁসি হয়, না হলে তো 300 বার ফাঁসি হবে, তোর মা মরবের লেগে আসবে। এই সরকার পদত্যাগ করছে, তার ছেলের বউ তার পদত্যাগ করছে, তার ছেলের বউ তার ছেলেকে পদত্যাগ করছে, কথা কম। তার মেয়ে বিয়ে হয়েছে, সে মন্ত্রী ছিল, মন্ত্রী পদ থেকে পদত্যাগ করছে। ওর যে বোনের মেয়ে আছে, তাকে সে তার স্বামী তাকে পদত্যাগ করছে। পরিবারটা পদত্যাগে জড়জড়িত। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আহা, 16টা বছর আমাদের ভোটটা হলো ইমানের একটা অঙ্গ। আবার বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই। তুমি মুক্তি হয়েছে, ইসলাম রাজনীতি আসছে ইসলামের ভিতর থেকে, সুবহানাল্লাহ। আল্লাহ নবী আখিরি জামানের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কলেমার দাওয়াত দিতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো, আর আমি নবী, আমাকে নবী বলে মানো। মানুষ কলমা পড়ে বদন মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর যখন এই কোরআন তেলাওয়াত করে, আবু জেহেল কানের মধ্যে বদন তুললি, আমার নবীর কোরআন তেলাওয়াত বদন শুনবে না। আমার নবীর কাছে যা দেখে, আমার নবীর এত সুন্দর চেহারা, দুধের মধ্যে আলতা দিলে যেমন রং হয়, বিশ্ব নবীর রং বাদান এইরকম হয়ে গেছে, সুবহানাল্লাহ বললেন না? ডেকে বলে, বাতিজে তুমি নতুন ধর্মের প্রচার করো। ও বাতিজা, আমার হাতে এই যে একটা কি, আমার হাতে কি বলে, তুমি যদি বলে দিতে পারো বাতিজা, আমি কলমা পড়ে মুসলমান হব। আমার নবী বলে, চাচা আমি তো গয়ব খবর জানি না। গয়বি খবর জানে কে? জোরে কন, আল্লাহ গয়বি খবর জানে। পাথর লিয়া বলতেছে, বলো আমার হাতে কি, যদি তুমি বলতে পারো তাহলে তোমাকে নবী বলে স্বীকার করবো। আমার নবী বললেন, চাচা আমি তো গয়ব খবর জানি না। গয়বি খবর জানে কে? বলে, চাচা আমি যদি না বলি, আপনার হাতের মধ্যে যে জিনিসটা রয়েছে সেই যদি কথা বলে, তাহলে জিনিসটা কেমন হবে? বলে, ভালো হবে। এবার আমার নবী বললেন, আমার চাচা আবু জাহেলের হাতে তুমি কে, তুমি কথা বলো। পাথর আপনার হাতের মধ্যে থেকে বলতেছে, আবু জাহেলের হাতের মধ্যে লুকানো 3টে পাথর। সুবহানাল্লাহ, একটু জোরে কর। যেই বলছে লুকানো 3টে পাথর, আবু জাহেল পাথর ছেড়ে দিয়ে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবা তুই জাদুকর, জাদু লাগাইছিস, পাথরে জাদু করছিস। খেজুরের বিচি নিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
বললাম এটা কি? আমার নবী বললেন খেজুরের বিচি। আবু জেহেল বলল, বাতিজা এই যে বিচিটা আমি মাটির নিচে ঢুকাইলাম, মুহূর্তের মধ্যে যদি গাছটা হয়, এরপরে খেজুর যদি ধরে, বাতিজা আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী আল্লাহর কাছে দরখাস্ত করলো। আল্লাহ বলো, বন্ধুরে চিন্তা করো না, গাছ এখনই হয়ে যাবে। আবু জেহেল, আমার নবী যখন দোয়া করছে, আবু জেহেল লক্ষ্য করে দেখতেছে গাছ বাদান আপনার নিচে রয়েছে বাদান খেজুরের বীজটা। এই বীজটা আস্তে আস্তে বাদান মাটিতে বাদান একটু একটু করে বালি মাটিতে বাদান সরতেছে, আস্তে আস্তে করে গাছের বাদান মাথা বাদান বের হয়েছে। ধীরে ধীরে গাছটা বাদান বড় হয়ে যাচ্ছে। আবু জাহেল বাদান দেখতেছে, ছায়া দেখে জমজমা বাদান খেজুর ধরছে। আমার নবী বলে, চাচা এই যে গাছে খেজুর ধরছে, তুমি খেজুর খাও। আবু জাহেল খেজুরটা মুখে দিয়ে দেখে খুবই মিষ্টি। সুবহানাল্লাহ বললেন না? এবার বলে, চাচা গাছটাকে এই বিচিটাকে গাছ বানানোর কথা বলছিলে, আমি গাছ বানাইছি, ফল পর্যন্ত ধরাইছি, তোমাকে খাওয়াইছি, তুমি কলমা পড়ে মুসলমান হও। দেখে বলে, বাতিজা শেষ পর্যন্ত জাদু লাগাইলি খেজুরের বিচি তুই জাদু লাগাইছিস। নাউযুবিল্লাহ। তো সেই নবী যখন কলমার দাওয়াত দিতে লাগলেন, আবু জেহেল বলল, লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি। কোরআন চলতে দেওয়া যাবে না, বলতে দেওয়া যাবে না। এ কথা কার? আবু জেহেল ঘোষণা দিছে, সেইটা আল্লাহ রেকর্ড করছে। লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি। আবু জেহেল বলেছিল কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। ঠিক আবু জেহেলের মতো কাজ করেছে আমাদের বিগত সরকার। 16 বছর এই কোরআন চলতেও দেয় নাই, মাহফিলের মধ্যে আমাদের বলতেও দেয় নাই। যেরকম ঠিক কিনে না না আয়াতটা আমি বানাইলাম, কথা কোন না খেয়া না না, আয়াত আমার উপরে নাতে হলো এক কথা কার? তাহলে আল্লাহর কথা আমরা বলে তোমার লাগে কোনে? বীর সন্তান তারেক রহমান আসবে দেশেতে, সুন্দর করে দেশ চালাইবে বাংলার জমিনে, সুন্দর করে দেশ চালাইবে বাংলার জমিনে। বীর সন্তান তারেক রহমান, বীর সন্তান তারেক রহমান আসবে বাংলাতে, সুন্দর করে দেশ চালাইবে বাংলার জমিনে। সন্ত্রাসী আর চাঁদাবাজি দমন করিবে বীর পুরুষ শফিকুর রহমান আছে বাংলাতে, বীর পুরুষ শফিকুর রহমান আছে বাংলাতে। সুন্দর করে দেশ চালাইবে, কোরআন হাদিস দিয়া দেশ চালাইবে বাংলা জমিনে। শফিকুর রহমান বীর পুরুষ শফিকুর রহমান আছে বাংলাতে। খালেদা জিয়া বৃদ্ধ হয়েছে, তাতে কি হয়েছে? তারেক জিয়া দেশ চালাইবে বাংলার জমিনে। ও যে দুর্নীতি আর চাঁদাবাজি, দুর্নীতি আর চাঁদাবাজি দমন করিবে বীর পুরুষ শফিকুর রহমান আছে বাংলাতে। সাইদি সাহেব শহীদ হয়েছে, তাতে কি হয়েছে? লক্ষ সাইদি জন্ম নিবে বাংলার জমিনে। সাইদি সাহেব শহীদ হয়েছে, তাতে কি হয়েছে? লক্ষ সাইদি জন্ম নিবে বাংলার জমিনে। ডাক্তার শহীদ শফিকুর রহমান দেশ চালাইবে, ডাক্তার শফিকুর রহমান দেশ চালাইবে মদিনা সনদে। বীর সন্তান তারেক রহমান আসবে দেশেতে। একটা চা খাওয়ালে না ভাই? চা খাবেন না করলে আমি দিব কি করে? আমি কি আপ করা খেয়েছি, জাল নিয়েছে না তাহলে হাঁটি আসবি হাঁটি। হ্যাঁ নিয়েছে, ধীরে ধীরে নিয়েছে। খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ণ তাকবীর। আমার ভাইরা, বসেন আপনার
চলবে না? আচ্ছা, আর ঘন্টা খানি কি সময় দিবেন? আসান তো ঘন্টা খানি? 1.5 ঘন্টা। না না, এখনো 1 ঘন্টা, এখন 2 ঘন্টা গেছে। এখন বাজে হলে পারে 11:30। আপনার পাম দেন? হ্যাঁ, আমিও পাম দিই। মার হবা কর আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করতে শুনেন বা জানা। আপনি যদি বাঁচতে চান এই দুনিয়ার বুকে আপনার নামাজ পড়তে হবে। নামাজ যেমন ফরজ করেছে, এদিক তাকান, নামাজ যেমন ফরজ, দিন প্রতিষ্ঠিত করাও কি খালি ফরজ না, ফরজে আইন, ফরজে আইন। দিন নামাজ যেমন ফরজ, দিন প্রতিষ্ঠিত করা ফরজে আইন। আল্লাহ রাসূল এই দিন প্রতিষ্ঠিত করেছে এই জমিনে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি বলতেছিলাম ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার নেক কাজ। আল্লাহ বলেছে কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ বললেন না? 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার নেক কাজ করবে এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু বড় করে এই হুর যখন আসবে 2টা কাজ করবে, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক কাজ। এই লোকটা যখন বেহেশতে যাবে জান্নাতের হুর আসবে রিসিপশন করে বাদান জান্নাতে যখন বাদান নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। এই হুর লোকটার গাড়ির উপর যখন হাত বুলাবে, এই লোকটা এইরকম করে হুরের দিকে যখন তাকাবে, 1 নজরে আপনার তাকাইবে 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। চিল্লাকার মারহাবা। আমাদের দেশের যদি আপনার মিয়ারা যদি রাস্তা দিয়ে যদি হাইতে যায়, কোন পুরুষ যদি একবার দেখে আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমলনামায় গুণ লিখবে। রাস্তা দিয়ে যাই রে মিয়া, রাস্তা দিয়া যায়, পড়ার যুবতী মিয়া দেখলে কুতকুত আয়াসা, যুব কুতকুত আয়াসা। কারণ একবার যদি মহিলার দিকে তাকান আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার তাকালে আমলনামা গুণ লিখবে। আজকালকার ছেলেরা বলে হুজুর একবার মহিলার দিকে তাকালে যদি আল্লাহ মাফ করে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ যদি আমলনামায় গুণ লেখে। হুজুর 1 নজরে 1.5 ঘন্টা তাকা থাকবো, এখানে একটা কথা। হ্যাঁ, আল্লাহ সুযোগ দিছে তোমার 1.5 ঘন্টা তাকার লিখবে। একজন বলতেছে হুজুর মসজিদে গেলে হুজুররা কয় ভাই আপনি চলে যাচ্ছেন একবারেই মারহাবা কর। হ্যাঁ, আপনারা যদি চলে যান আমি সব বুঝি। যদি কারোর স্ট্যান্ডার চাপ দেয়, 1 নম্বরে চাপ দিলি 1 আঙুল তুললে আমি এটা বুঝি, এটা প্রসাবের চাপ। যে 2 আঙুল তুলবে আমি জানি যে টয়লেটে চাপ দিছি। আবার 3 আঙুল তুললে আমি বুঝবো যে বিড়ির নেশা ধরছে। মানে এই জ্ঞানটা আমার আছে। আন্দাজে যাবেন না, কারণ বক্তার সামনে থেকে পাবলিক যখন উঠে যায় বক্তার কলজে ছিঁড়ে যায়, জানেন? আচ্ছা, আপনারা জীবনে তো অনেকদিন ওয়াজ শুনছেন, কোনোদিন কি দেখছেন কোনো বক্তা স্টেজে এসে বলছে যে আপনারা বসে থাকেন আমি একটু আপনার পোশাক করে আসি? আচ্ছা, কোন বক্তা কি বলছে যে আপনারা বসে আমার টয়লেটে সব বেকাদা মানুষের হইতে পারে? কথা কয় না, বিপদ আসাই স্বাভাবিক না। কোনোদিন কি বলছে যে আপনারা বসে থাকেন আমি টয়লেটে কাজ সারিয়ে আসি? যদি এই কথা বলে আপনারা কি বলবেন? যে পরের বাড়ি খাও, দিশে করে খাও না। তাহলে আপনারা যে আসছেন আপনারা সামনে থেকে ওঠেন, আমার কত খারাপ লাগতেছে জানেন? আমার ভাইয়ের, আমার এদিক টাকা কি যেন বলতেছিলাম, একশো বলে হুজুর মসজিদে গেলে ইমাম সাহেবরা বলে মহিলার দিকে তাকান যায় না। আপনাদের ওয়াজে আসলে আপনারা বলেন মহিলার দিকে তাকান যায় না। হুজুর ডাইনে তার রাস্তা দিয়ে গেলে ডাইনে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, সামনে তাকালে মহিলা, পিছনে তাকালে মহিলা। হুজুর উপর দিকে যদি তাকায় 3 জন মহিলা, আকাশের দিকে উপর দিকে তাকালে 3 জন মহিলা, আমাদের দিকে চা থাকে। হুজুর আমরা নজর কোথায় রাখবো? আমি বললাম আল্লাহ বলেছে কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বললেন তুমি নিচের দিকে তাকা, মানে বদমাইশের জায়গা পাও না। তাহলে আল্লাহ বলে নিচের দিকে তাকা, তুমি ওই পেলে তাকান লাগবে কে? কথা কার?
আমার ভাইরা আমার, ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসিপশন করে বাদান আপনার জান্নাতে নিয়ে যাবে। এই হুরের এমন চেহারা, এই হুরের বাদান এমন চেহারা হবে। এ নাটোরের যুবকেরা বানো করে লক্ষ্য করে শুনো, এই হুর আপনার এত সুন্দর চেহারা জিবরাইল আলাইহিস সালাম 500 মাইলের দূরে রাস্তার থেকে লক্ষ্য করে দেখে জান্নাতের দরজা খোলা। এই জান্নাতের জানালা দিয়ে, জানালার নিচ দিয়ে বাদান একটা হুর দেখা যাচ্ছে। এই হুরটা জিবরাইল আলাইহিস সালামকে দেখে বাদান মুস্কি মুস্কি হাসি দিছে। তার সামনের থেকে বাদান একটা দাঁত বাদান বের হয়ে গেছে। অমনি দাঁতটা থেকে আলো ছুটছে, জিবরাইল আলাইহিস সালামের চোখে লাগছে। অমনি জিবরাইল আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর জ্ঞান নাই, জ্ঞান ফেরে না, ফেরে না, ফেরে না। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের জ্ঞান ফিরিয়ে দিলেন। আল্লাহ বলে, জিবরাইল রে অজ্ঞান হয়ে তুমি কয়দিন ছিলে? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া আল্লাহ আমার মনে হয় একদিনের কয়েক মুহূর্ত কম। আল্লাহ বলে, জিবরাইল রে একদিন নয়, 2 দিন নয়, জ্ঞান ছিল না তোমার 70,000 বছর। এত সুন্দর হুর আপনাকে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। আর আমাদের দেশের কিছু হুর আছে বাদান পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লটকে পিঠ, যুবকের দেয় শীষ, বোরখা ছাড়া চলে, পেটও খালি পিঠও খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের দেয় হাতে তালি, চেনে না অলি গলি। কেন তুমি পর্দা করলে না? আর পর্দার কথা কে বাদান বলেছে? আল্লাহ বললেন তোমরা পর্দা করো। আমি যখন বাদান ছোট্ট ছিলাম, আমি এই তাফসির পড়ার আগে বাদান এই তাফসির কত আনজালনা আলাইকুম লিবাসা, এই তাফসিরটা পড়ার আগে ছোট্টবেলা বাদান ফ্যান ছিল না, বাদান ফ্যান ছিল না, মশা মারার বেশি কয়েলও বাদান ছিল না। আজ থেকে 30 বছর 40 বছর আগে, আমার বয়স তো 61 বছর চলতেছে, আজ থেকে বাদান 50 বছর আগে আমি একটা চিন্তা করলাম, আল্লাহ আপনাকে গরুকে 1.5 হাত নেজ দিছে, এই নেজ দিয়া মশা মাসে এইরকম করিয়া তারায়। কথা বুঝতেছেন না? আমি মনে মনে বললাম, আল্লাহ গরুকে তুমি মশা মাসে চারানোর জন্য তুমি নেজ দিয়েছো, যদি তুমি আমাদের নেজ দিতে আমরা এইরকম করে তারাইতাম। কথা বুঝতেছেন না দাদান? আবার কিছুদিন পরে আমার মগজটা খুলে গেল, কারণ আল্লাহ যদি মশা মাছির জন্য যদি গরুকে নেজ দিয়ে থাকে, বরকির হলো 4 ইঞ্চি নেজ, এই 4 ইঞ্চি নেজ দিয়ে বরকি কেমন করে মশা মাছি তাড়াবে? এইরকম করে মশা মাছি তাড়ানো যায়? কথা কয় না। আবার চিন্তা করলাম, কুকুরের তো আল্লাহ দেরাজ নেজ দিয়ে নেজ দিয়েছে, এই দেরাজ নেজটা কুকুর বাদান আপনার ইজ্জতটা না ডাকিয়ে এই নেজটা বাদান সুন্দর করে গোঠাইয়ে পিঠের উপরে বাস করিয়ে রাস্তা দিয়ে গুড়ি গুড়ি পায়ে হাইটে যায়, আর বলে, দেখ আল্লাহ আমাকে কোন জায়গা পাশ পাতি দিছে, তোরা চায়া দেখ। এ স্বভাব হলো বাদান কুত্তর। কথা কন, কে কোন জাতির যাইরেছে না, কে কোন জাতির যাইরেছে না, পরিচয় কথা বাতায়, খাটাসের গায়ে আগু আতরে দিলে যায় গন্ধ কি কখন যায়, কুত্তার নেশটাই এতই বেকা, তেল দিলে হবে না সোজা, সগুন কি আর হবে তাজা, মরা গরু যতই খায়, চিল্লে বলুন ঠিক কিনে। যখন এই হাদিসের তাফসীরটা বললাম কত আনজালনা আলাইকুম লিবাসা, তখন চিন্তা করলাম, আল্লাহ আপনার গরুকে আপনার নেজ দিয়েছে তার ইজ্জত ঢাকার জন্য, আর বকটিকে নেজ দিয়েছে বাদান 4 ইঞ্চি নেজ দিয়েছে বাদান আপনার এই তার ইজ্জতটা ঢাকার জন্য, আর কুত্তাকে দিছে, কুত্তা এইটা মানুষের দেখায়। আমি মা বোনদের বলি, মা আপনারা কে কুত্তর চাইতেন কুত্তর মতো, আপনারা কুত্তর চাইতে নিখিষ্ট, আপনারা কেন বেপর্দা ভাবে রাস্তা দিয়ে চলে যান? কত আনজালনা আলাইকুম লিবাসা, আল্লাহ লিবাসের কথা কোরআনের মধ্যে বলছেন, চিল্লা চিল্লা কোন মারহাবা। এই মেয়েরা রাস্তা দিয়ে যায় শর্ট কামিজ লাগাইয়া, এরপরে বাদান আপনার গলায় ওনা বাজাইয়া রাস্তা দিয়ে যায়, আর বলে, এই যে আমার এতে এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে, ওয়া ওয়া ওয়া। এ বাংলাদেশের মেয়েরা, যে বাংলাদেশের মেয়েদের ভিতরে, যে যুবকের ভিতরে 2টা জিনিস আছে, এক কোন উদাহরণ নাই, সরাসরি ওয়াজে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ কারামনা বানি আদম, আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও আদমের বেটা বেটিরা,
তোমরা হলো আমার বান্দা, তোমরা হলো আমার দোস্ত, এই জন্য খাওয়াই কত রকমের গোস্ত। তোমরা হলো আমার বান্দা, কোরআনের সাথেই থাকি আমরা বান্দা। কোরআন হাদিসের কথা শুনে আমরা হয়ে যাব আল্লাহর খাঁটি বান্দা। আর কোরআনের মাহফিলে আজকে যারা আসছি আমরা আল্লাহর বান্দি, আর করবো না কোনোদিন স্বামীর সাথে ফন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, এই জন্য তোমরা কোরআন শরীফ ধরো, বসে বসে পড়ো, তারপরে তুই মর। আল্লাহ বলে, কিয়ামতের ময়দানে তোমাদের বানা দিব আমি আল্লাহ হুরপরিদের বর। কোরআন শরীফ ধরি বসে বসে পড়ি, তারপরে যদি বাদান মরি, মুখে যদি রাখি বাদান দাঁড়িয়ে ছাইরা দিতে পারি নির্বাচনের সিগারেটার বিড়ি, আল্লাহ কয় বেহেশতে দিব আমি, পাও টিপে দিবে হুরিয়ান নুরি। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা তোমরা যদি একটা কাজ করতে পারো, কি কাজ? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা যদি ইবাদত করতে পারো, আমি আল্লাহ তোমাদের জান্নাত দিব। জান্নাত যখন দিবে, আল্লাহ আদর করতে করতে বাদান জান্নাতের দিকে বাদান নিয়ে যাবে। একটা কুটুম যদি আপনার বাড়িতে বাদান আছে, এই কুটুম বাদান আত্মীয়কে দেখলে বাদান করে বাদান আদর। আত্মীয় মনে করে হায় রে আমার বড় কদর, পাইয়া দেয় বাদান বিদেশি চাদর। আত্মীয় মনে করে আমার বড় বাদান কদর, এরপরে আনে বাদান খানা। একটা তো বাদান ডাক না সেরা না, খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় বাদান পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে খায় বাদান আপনার পান, খায়া মনের মধ্যে আছে বাদান গুনগুননি গান, তারপরে খাইয়া খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামে যায়, বুঝয় আমি বড় মর্দা। না না, দেশটা হচ্ছে ডিজিটাল, ওয়াজও লাগান লাগবে ডিজিটাল। কথা কন, ওই মান্নার আমলের ওই ওয়াজের দিন নাই যে কুকুমালো আলো চাল খায়া, ওই দিন আর নাই। বাস্তবের সাথে বাস্তব ভিত্তিক তাফসীর করে মানুষকে বুঝানোর চেষ্টা করা লাগবে। সুবহানাল্লাহ, এটা বড় কথা। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, যেই যুবকের কাছে আছে বাদান তার ফোন, ভালো থাকে না বাদান ওদের মন। যেই যুবকের নাই বাদান অর্থ, প্রেমে খাওয়া যায় বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে শাখা, হয়ে গেছে বাদান বাঁকা, রাগ করে চলে যায় ডাকা। মানে এখন তো কবে, আমি তো বুঝতেছি তো। আচ্ছা, একটু আগে এসে বসা যাবে না? যারা দাঁড়া আছে এই সুযোগে দাঁড়ানো, বাইরে ভিতরে একটু ফাঁকা জায়গা পালি আপনারা সুযোগ গ্রহণ করে জিকির করুন লা ইলাহা। হ্যাঁ, পিছনে জায়গা করে দেন লা ইলাহা। হ্যাঁ, খুব ধীরে কবরস্থান, এনে মরা লাগবে না, এনে আসতে হবে তো সবাই। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, আর যাকাতের কথা আল্লাহ 30টা জায়গা বললেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজার কথা ডাইরেক্ট বলছে বাদান এক জায়গা, ইনডাইরেক্ট বলছে বাদান আর এক জায়গা। তাহলে আপনার নামাজের কথা বাদান ডাইরেক্ট 80 থেকে 82 জায়গা বাদান বলেছে। যাকাতের কথা আপনার এই ডাইরেক্ট বাদান কোরআনের মধ্যে বাদান আপনার 30টা জায়গা বলেছে। আর রমজান মাসে রোজার কথা ডাইরেক্ট আর ইনডাইরেক্ট বাদান 2টা বারবার বলেছে। আর দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে বাদান ডাইরেক্ট হলো 500 বার, ইনডাইরেক্ট 400 বাদান 3 বার। তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট দিন প্রতিষ্ঠিতের কথা আল্লাহ 903টা জায়গা বলেছে। চিল্লাকান মারহাবা। তাহলে নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা যদি বলেই থাকে, কোন জ্ঞানে নামাজ ছাড়িয়ে দিয়ে আপনি রাখছেন বাদান? আপনার হাতে হলো বাদান
বাদান বালা, এরপরে গলার হলো পুঁতি মালা, হাতে হলো গলায় হলো বাদান পুঁতির মালা, মাথায় বড় বড় জট, পরনে শালার শট। আমি হিসাব করে দেখলাম মাথায় টুপি, মুখে দাঁড়িয়ে নির্বাচন আসলে খায় বাদান সিকিরিটার বীর, কথা বুঝতেছেন না? এরপরে মাথায় হলো বাদান, পরনে হলো পাটের শালা, হাতে হলো বালা, গলায় হলো পুঁতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, আর যাকাত নাই। খাসার ভিতরও আছে, পাখি ঢুকলো কিভাবে? এই যে ভিতরে কথা বুঝতেছেন, ওই যে খাসার ভিতর আছে না, পাখি ঢুকলো কিভাবে? এ মসজিদকে খাওয়াইলে সানা, পাখি কি খাবে? হায় হায়, মসজিদ খাইলে মাখন সানা, আর পাখির তো খাওয়া হইল না। মসজিদকে খাওয়াইলে সানা, পাখি কি খাবে? পাখি গু খাবে, তা তোর কি? এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে জিকির করো, বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করো। রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কি? এটা কাপড়ে যদি ময়লা পড়ে, সাবান সোটা দিলে বাদান পরিষ্কার হয়। আমার কথা কি বুঝতেছেন? সাবান সোটা দিলে বাদান পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা পড়ে, সাবান দিয়ে বাদান ডলল দিলে বাদান আপনার শরীরটা বাদান পরিষ্কার হয়। আপনার অন্তরে বিদ্যে ময়লা বললে এই ময়লা কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে? মনের ময়লা মুজবে কেমনে? খাজব তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মোলে। শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই? গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কি? নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আপনারা ঠিক আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে। আমার নবী রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে, যাইতে যাইতে লক্ষ্য করে দেখে একটা উটনি বাদান গাছের সাথে বাদান বান্ধা আছে। আমার নবী উটনির কাছে চলে গেলেন, যায় দেখে উটনির জায়গা জায়গা থেকে পশম উঠে গেছে, বাদাম চামড়া ফেটে গেছে, আর গোস্ত বের হয়ে গেছে, রক্তগুলি টাচ টাচ করে জমিনের মধ্যে পড়ছে। দয়াল নবী, বিশ্ব নবী এইটা বাদাম সহ্য করতে পারেন না। আমার নবী শুধু মানুষের নবী না, আমার নবী হলো তামাম মাখলুকাতের নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী উটনির কাছে দাঁড়ায়, আর ধা ধা করে চোখের পানি ছেড়ে দেয়, কান্দে আর বলে, উটনি রে, কে তোমাকে এইরকম করে মারলো? কে তোমাকে এরকম করে আঘাত করলো? তোমার শরীরের পশম উঠে গেছে, চামড়া ফেটে গেছে, গোস্তগুলি বের হয়ে গেছে, রক্তগুলি টাচ টাচ করে জমিনের মধ্যে পড়তেছে। এই দৃশ্য দেখে নবী আমার চোখের পানি ধরে রাখতে পারে না। এ উট, বলো তোমাকে কে এইরকম করে আঘাত করছে? এবার উটনি আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ, এই দুনিয়ায় এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের সাথে কথা বলতে চাই, তুমি আমার জবান খুলে দাও। আল্লাহ উটনির জবান খুলে দিলেন। এবার উটনি আমার নবীর জবান খুলে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ও নবীজি, আমার গৃহকর্তা মালিক প্রত্যেক দিন আমাকে বাদ ফজর নামাজ পড়ে ধরে ধরে এইরকম করে আমারে বিদায়। ও নবীজি, আমি কষ্ট পাই, এমন কষ্ট দেয়, প্রত্যেক দিন আমারে মারে। একটা মানুষের একটা জায়গা যদি ভাঙিয়ে যায়, ওই জায়গা যদি বাদান আঘাত করা যায়, তাহলে আঘাতের ভিতরে বাদান আঘাত লাগে, ব্যথার উপরে ব্যথা লাগে। জোরে কোন ঠিক কিনে? উটনি কান্দের বলে, নবী গো,
আমার মালিক তো প্রত্যেক দিন আমার পিঠে। ও নবীজি, যেই জায়গা আমার গাটা ফেটে গেছে, রক্তটা বের হয়ে গেছে, গোস্ত বের হয়ে গেছে, যখন আমার আঘাত করে গো নবীজি, ওই জায়গা যখন আঘাত লাগে আমি উঠনি মনে হয় মারা যাবো। ও নবীজি, মরিও না, কিন্তু মালিক আমাকে মারধর করা তো ছাড়ে না। আল্লাহর নবী উঠনি এই কথা শুনিয়া নবী আমার চোখের পানি ধরে রাখতে পারে না। আমার নবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, উঠনি রে, কেমন কি জন্য তোমাকে মারলো? বলে, নবী গো, আপনার মালিক, আমার মালিকের কাছে জিজ্ঞাসা করুন কেন আমাকে প্রত্যেক দিন আমার পিঠায়। আমার নবী উটনির গৃহকর্তা মালিককে দেখে দেখে বলে, ও উটনির গৃহকর্তা মালিক, তুমি কেন তোমার উটনিটাকে এরকম করে পিটাও? এবার উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি দুনিয়ার কোনো মানুষ আমার এই বিচার দিবে না, আমার বিশ্বাস আমার বিশ্ব নবী, আমার দয়াল নবী আমার বিচার দিবে। ও নবীজি, আমি আপনার আদালতে মামলা দায়ের করিলে আপনি আমার নিজ বিচার করে দেন। সুবহানাল্লাহ বললেন না। আমার নবী উটনির মালিককে ডেকে বলে, উটনির মালিক, কেন তুমি তোমার উটনিটাকে পিটে? এবার উটনির মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক দিন সন্ধ্যার সময় আমার উটনিটাকে সুন্দর করে খাওয়াইয়া রশি দিয়া কাশি দিয়া গোয়াল ঘরে বেঁধে রাখি গো নবীজি। সকালবেলা আমি গোয়াল ঘরে যা দেখি আমার উটনি নাই, রশি কেটে কাশি কেটে আপনার মাঠের মধ্যে পালিয়ে থাকে, বাগিয়ে থাকে। ও নবীজি, প্রত্যেক দিন আমারে কষ্ট দেয়, এজন্য দরিয়ে দরিয়ে আমি শাসন করি, এইরকম করে পিঠে। আমার নবী বলে, উটনি রে, তুমি যে কাশি কেটে রশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকো, ভাগিয়ে থাকো, তোমার মালিক কি তোমারে পেট ভরে খেতে দেয় না? উটনি চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাবারের জন্য নয় গো নবীজি। একদিন আমার মালিক মাঠের থেকে গাছ খাওয়াইয়া যখন সরাইয়া বাড়িতে যখন আনতেছিল, আমি দেখছি আপনি আপনার সাহাবীদেরকে নিয়ে আপনি মাসলা বলতেছিলেন, হাদিস বলতেছিলেন, কোরআনের কথা, আল্লাহর কথা বলতেছিলেন, আর বলতেছিলেন যেই মানুষরা ঈশান নামাজ না পড়ে বিছানায় ঘুমোতে পারে, আল্লাহর গজব ওই বাড়িতে বর্ষিত হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গৃহকর্তা মালিক, আমি দেখি ঈশান নামাজ পড়ে না, ঈশান নামাজ না পড়ে বিছানায় ঘুমোতে যায়, আর 4 ওয়াক্ত নামাজ পড়ে কিনা আমি জানি না, তবে আমি দেখছি আমার মালিক কোনোদিন ওযু দিতে যায় না, ঈশান নামাজও তো কোনোদিন পড়ে না। আপনার কথা মিথ্যা হবে না, কারণ আপনার সোনার জবান থেকে আপনি বলেছেন ঈশান নামাজ না পড়ে যেই মানুষটা ঘুমাইতে যাবে আল্লাহর গজব ওই বাড়িতে বর্ষিত হবে। ও নবীজি, এই বাড়িতে আল্লাহর গজব পড়বে, এই গজবে আমু পড়তে পারি। আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে আমি পালিয়ে থাকি, বাগিয়ে থাকি। সিল্লাকান আল্লাহু আকবার। আপনারা ঠান্ডা হয়ে গেছেন নাকি? শুনতেছেন তো? মার হবে একটু জোর কর। আমার ভাইয়ের, আমার নবী উটনির মালিকের দিকে তাকিয়ে বললেন, এ উটনির মালিক, তুমি তো নিজে কানে শুনলে, নিজে চোখে দেখলে, উটনি জবান খুলে তোমার বিরুদ্ধে অবজেকশন করেছে, মামলা দায়ের করেছে, তুমি কেন উটনিতে এরকম করে পিটে? উটনির মালিক চোখের পানি ধরে রাখতে পারেন না, আর বলে, কান্দে আর বলে, নবী গো, আমার উটনি যা বলেছে ঠিক বলেছে গো নবীজি, আমি 4 ওয়াক্ত নামাজ পড়ি, ঈশান নামাজ পড়ি না, কারণ শীতের ভয়ে আমি ওযু দিতে পারি না, কারণ মদিনা এবছর এমন ঠান্ডা, এমন ঠান্ডা, যদি বোতলে বাদান পানি রাখছে বরফ হয়ে গেছে, বদনায় নোট লোটায় যদি পানি রাখতো সেটাও বাদান বরফ হয়ে যাইতো, শিশিতে যদি রাখা যাইতো সেটাও বাদান ঠান্ডা হয়ে বরফ হয়ে যাইতো, গ্লাসে যদি রাখা যাইতো সেটাও বাদান বরফ হয়ে যাইতো। কথা বুঝতেছেন না? পানি কি পরিমাণ ঠান্ডা হলে বাদান বরফ হয়? আমার কথা কি বাদান বুঝতেছেন? ও বাদান, উটের মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ আমার উটনি যা বলেছে ঠিকই বলেছে, আমি ঈশার নামাজ পড়ি না গো নবীজি, আল্লাহর গজব আসবে। আর এই গজবের ভয়ে উটনি বাড়ি রশি কেটে কাছে কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে, আর আমি মানুষ আল্লাহর গজব দেখে ভয় পাই না। ও নবীজি, আজকের থেকে তওবা করলাম, আল্লাহ যতদিন আমাকে এই দুনিয়ায় হায়াতে জিন্দিগিতে বাঁচিয়ে রাখবে তওবা করলাম, আর জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করব না, আল্লাহর ঘর মসজিদ ছাড়বো না। চিল্লা চিল্লা কান আল্লাহু আকবার। অনেক মানুষ বলে নামাজ যদি নাও পড়ি ইমান ঠিক আছে, এইরকম লোক আছে না নাই? ইমানের যে শর্ত সেই তোর ভিতরে যার নামাজ না, ইমান নাই। যার নামাজ আছে তার ভিতরে কিঞ্চি খুলে বাদান ইমান আছে, যার নামাজ নাই তার ভিতরে বাদান ইমান নাই। জোর কন ঠিক কিনে? ইমানের প্রথম শাখাই তো নাই কে, আর ইমান কাজে নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে, দেখ তোর কি কয়। আমার ভাইয়ের আমার হাদিস শরীফের মধ্যে আছে, যেই লোকটা ফজরের নামাজ কাজা করবে, ফজরের নামাজ কাজা করার কারণে কবরের মধ্যে আবাদান আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা ফজরের নামাজ কাজা করার কারণে ফজর থেকে জহর পর্যন্ত কামড়াবে, জহর নামাজ কাজা করার কারণে সাপটা জহর থেকে আসর পর্যন্ত কামড়াবে, আসর নামাজ কাজা করার কারণে সাপটা আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিব নামাজ কাজা করার কারণে সাপটা মাগরিব থেকে জহর পর্যন্ত কামড়াবে। কবি কয় কোনখানে ঘুরিয়ে বেড়াও হীরারও পাহাড়, সরে বেড়াই এই জগতে বীরের জানোয়ার, একা কামড়ের জ্বালায় হাজার বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো বার। ও বাজার, আগুনের বিষাক্ত সাপ একটা বর করে যদি কামড় দেয়, কামড়ের যন্ত্রণায় এক নয় দুই নয় আপনার 1000 বছর পর্যন্ত জ্বলতে থাকে, পুড়তে থাকে। বিশ্বাস যদি না হয় এই গোরস্থানে মরিয়ে দেখেন, না না বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন, যারা মরছে ওরাই বুঝতেছে। আমি একদিন ওয়াজ করতেছে, আমার আগে দ্বিতীয় বক্তা ওয়াজ করতেছে কবরস্থানের মাহফিল, তো ওনাকে স্টেজের থেকে নামা দিল যে হ্যাঁ হুজুর কবরস্থানের ওয়াজ, কবরস্থানের ওয়াজের কথা বললেন, আমার বাপদাদারা মারা গেছে, কবরের মধ্যে তারা কোন হালাতে রয়েছে, কি করতেছে, হ্যাঁ এই ওয়াজ করা বাদ দিয়ে আপনি এই ওয়াজ করতেছেন। ওনাকে নামা দিয়ে আমাকে তুললে স্টেজে, তো উঠে বলতেন হুজুর দ্বিতীয় বক্তা কবরস্থানের ওয়াজ করে নাই, বাপ দাদা চাচারা মারা গেছে কবরের মধ্যে কি করতেছে সেই ওয়াজ সে না করিয়া দেখেন দুনিয়ার খুব সুন্দর ওয়াজ করতেছে কোরআন হাদিস থেকে, সুবহানাল্লাহ। আর সেই ওয়াজ বাদ দিয়ে তিনি দেখেন কি ওয়াজ করতেছেন, আমাদের ওয়াজ করতেছে। তা আমি উঠেই বললাম বাবা তোর বাপ দাদা যদি দুনিয়ায় ভালো কাজ করে থাকে কবরটা জান্নাতের পরিণত হয়েছে, আর যদি খারাপ কাজ করে থাকে কবরের মধ্যে খালি গুতনি খাইতেছে। যা দে আয়গা যা, কবরের মধ্যে কি ওয়াজ রে, কবরের কি ওয়াজ, কবরে বাঁচার লাগে দুনিয়া থেকে ইবাদত করা লাগবে, তারপরে কবরে বাঁচবি। কথা কন, মানুষের অন্যায় করবে কেস মারবে, আর তোর বাবার কবরের মধ্যে আল্লাহ ফুলের বাগান দিবে, লাগা গুত হইতেছে, যা তুই দে আয়গা যা। রাগ করতেছেন মনে হয় আমার কথা, তাই না? কবরের কি ওয়াজ, কবরের কি ওয়াজ, দুনিয়ায় ভালো কাজ করবে কবরের মধ্যে শান্তি পাবে, আর খারাপ কাজ করবে মরার সাথে সাথে ফেরেশতারা ডান্ডা দিয়ে দাঁড়া আছে যে তাড়াতাড়ি দিস না, দেখ কি করি। কবরের ওয়াজ, বাপ দাদারা কি করতেছে কবরের মধ্যে গুতনি খাইতেছে, যা তুই দেখ গুতনি সেরানের কাজ করা লাগবে দুনিয়ার থেকে। সুবহানাল্লাহ, একটা জোরে কর। খুব খারাপ লাগতেছে নাকি? এদিক তাকান, সিয়ারা কি একবারে খারাপ নাকি? আমার ভাইয়েরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে, তাহলে নামাজের দরকার আছে না নাই? আমাদের দেশের কিছু যুবকেরা আছে, কিছু মানুষ আছে 7 দিন নামাজ নাই, শুক্রবারে বাদান জুব্বা গায়ে দিয়ে টুপি মাথায় দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায় জোরে করে গলা খ্যাক করে দিয়ে দেখা। আমি বলে আইসি এরকম মুসলি আছে না নাই? 7 দিন নামাজ নাই, জুমার দিন টুপি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে আগের কাতারে, তুই আগে কাতারে দাঁড়াস কে? তো 7 দিন নামাজ পিছনে যা, তা সত্যি নামাজ পরে আগের কাতারে সিরিয়াল হয় না, কথা কয় না। আবার আমাদের দেশের কিছু বুড়ো আছে, এই অত বাজা কেনা রে, দত্ত বাচ্চাটা কেন দেখো, দেখো তো
ওর বাবা কোরআনের মাহফিলে আসে না, ওর মাও আসে নাই। ওর মা বাবা যদি আসতো, বাবা যদি আসতো কাছিলে বসতো, আর মা যদি আসতো কাছিলে বসা দেখতো। ও চিন্তা করতে বাচ্চা ছেড়ে আসছে যা ডিস্টার্ব করে গা, আর ওরা দুজন আরামে ঘুম পাড়তেছে। আমি বুঝিনি। খুব কি কষ্ট লাগতেছে নাকি আমার ভাইরা? আমার 7 দিন নামাজ নাই, জুম্মার দিন টুপি মাথা দিয়া জুব্বা গায়ে দিয়া মসজিদের আগের কাতারে দাঁড়াই এইরকম লোক আছে না নাই? শোন, আমি আজকে সতর্ক করে দিয়ে যাচ্ছি আপনার নাটোর জেলার থেকে, তোর 7 দিন নামাজ নাই, তুই দিন আগের কাতারে যাস না, মানা করে দিলে যদি আমার চোখে পড়ে তোর খবর আছে। কথা বল। আবার মসজিদের ইমাম সাহেব 7 দিন পরে কোরআন হাদিস থেকে বক্তৃতা দিবে মানুষের বুঝনের জন্য, কিছু লোক যায় ওর বক্তৃতা বন্ধ করবার জন্য এইরকম করে জমে। এদিক তাকান, তোর বক্তৃতা বন্ধ তো, বক্তৃতা বন্ধ তো। কথা কয় না, কথা কয় না। না ও শাস্ত্রে তুমি বড় বড় চোখ করে চা থাকো আর চা খাওয়ার সাবিব খানের সামনের ছবি দেখো, তখন তো তোমার চোখের বান্ধব বন্ধ হয় না। আর মসজিদে ইমাম সাহেব 15-20 মিনিট আপনার বক্তৃতা দিবে, সেই কোরআন হাদিসে কথা বলবে, উনি ওই সময় 15-20 মিনিটের মধ্যে 33 রকম আছে। বন্ধ থ, বন্ধ থ। তুমি ওই পিছনে বসো, কথা কন। আর টাকা ঘুম ধরে না, ওই টাকা তোমার ঘুম ধরে না। খারাপ লাগতেছে মনে হয়, তাই না আমার ভাইয়ের? আমার তাহলে নামাজের দরকার আছে না বাজার নাই? আমার দিল শোনায়, আমার মন শোনার, আল্লাহরই নামাজ কাজা কইর না। আল্লাহরই নামাজ আদায় করিলে মৌতে আযাব তোমায় দিবে না। আমার দিল শোনায়, আমার মন শোনার, বলুন আল্লাহরই নামাজ কাজা কইর না। কথা কর না কে? ওই ফজর গেল ঘুমের চাপে, জহর গেল কাজের চাপে, আসর মাগরিব বিষয় আমি পড়িলাম না। আমার দিল শোনায়, আমার মন শোনার, বলুন আল্লাহরই নামাজ কাজা কইর না। শোনেন, একদিন গোরস্থানের ওয়ালের সাথে গেছি, একটা বুড়ো ওয়ালের সাথে এলান দিয়ে গান গেছে, রাত্রি পোহাইবার আগে বাজবা গানে আসিও, আসল বিষাইয়া দিমুই আমার পাশে বসিও, গাইও আমার প্রেমের গান। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। একটা হাদিসের কথা মনে পড়ে গেল, হাসান ইবনে সাহেব রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফিল বাসাই ওয়া যাররাই ওয়া হিয়া ইবাসরিয়াতুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বললেন না? হাদিস শরীফের মধ্যে আছে, অন্যায় দেখলে প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে কথা বলো, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। আমি চিন্তা করলাম, চাচা এত বড় অন্যায় কাজ করলো, গোরস্থানের ওয়ালের সাথে এলান দিয়ে, এরপরে গায়ান গাইছে, আমি যদি প্রতিবাদ না করি, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব। এদিকে রাসূল বলেছে, বড়কে সম্মান করো, ছোটকে শ্রদ্ধা করো। দুইটা হাদিসটা আমার মগজের মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমি চিন্তা করলাম, এখন আমি কি করি? হাদিস শরীফের মধ্যে আছে, ও হাল্লিমুল কিতাবা ওয়াল হিকমা, তোমরা হিকমত অবলম্বন করবে। সুবহানাল্লাহ বললেন না? আমি তখন হিকমত অবলম্বন করি, চাচার কাছে যা বললাম, চাচা এত সুন্দর গায়ান জানেন? চাচা আমাকে কয় এর চাইতে ভালো গায়ান জানি। আমি বললাম কোন সেন্সে? আর চাচা উত্তর দেয় কোন সেন্সে? আমি চিন্তা করলাম, তাহলে আরো হিকমত অবলম্বন করা লাগবে। সুবহানাল্লাহ কোন? আমি তখন বললাম, চাচা তাহলে আমি একটা গায়ান গাই। চাচা বলে, বাতি যে তুমি হুজুর মানুষ, গায়ান গাও। আমি যেটাই বলি চাচা খালি উদ্যোগ দেয়, কারণ হুজুর মানুষ তুমি গান গাও। আমি সাধারণ মানুষ মানে গাইলে, তুমি হুজুর মানুষ কোন জ্ঞানে গান গাইবে চাও? আমি তখন আরো হিকমত অবলম্বন করে বললাম, চাচা আপনার বয়স কত? চাচা বলে, বাতি যে আমারও বয়স হলো 80 থেকে 85 বছর বয়স। ওদের করে কি? চাচা বলে, বাতি যে আমার বয়স 80 থেকে 85 বছর বয়স। এদিক টাকা চেহারাকে একবার খারাপ নাকি? আমার কথা কি শুনতেছে? চাচা বলে, বাতি যে আমার বয়স 80 থেকে 85 বছর বয়স। আমি তখন বললাম, চাচা আপনার 80 থেকে 85 বছর যদি বয়স হয়, তারপরে যদি আপনার মনে ভয়ের জায়গা, আমি তো একজন ইয়ং ম্যান।
তখন এই কথাটা বলছি ভাইজান আজ থেকে 20 থেকে 25 বছর আগে। তখন চাচা বলল, ভাতিজা ঠিক আছে তুমি বলো, তারপরে আমি কিন্তু আবার বলবো। আমি তখন বললাম, চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো। আমাকে বলে ভাতিজা বইলে ফেলো। আমি তখন বললাম, চাচা তুমি যদি এইটা বলতে, রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও আল্লাহর কোরআন। ও চাচা রে পড়িও আল্লাহর কোরআন। যেরকম সুবহানাল্লাহ। চাচা আমার জবান থেকে এই কথা শুনিয়া চাচা আর চোখের পানি ধরে রাখতে পারে না, চাচা শুধু কান্দে। আমি বললাম, চাচা আপনি আমার আচরণে ব্যবহারে আমার কথায় কি কষ্ট পেয়েছেন? চাচা বলে, ভাতিজা আমি তোমার আচরণে ব্যবহারে কষ্ট পাই নাই রে ভাতিজা। তুমি কোরআন দিয়ে হাদিস দিয়ে ইসলামী একটা গজল সুন্দর করে তুমি বুঝাইলে আমার অন্তর চোখ খুলে গেল। আজকের থেকে তওবা করলাম, আল্লাহ হায়াতে যতদিন বাঁচা রাখবে অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। চিল্লাকান আল্লাহু আকবার। মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লাহু ওয়া মাইয়াদিলিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যারে হেদায়েত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না, আল্লাহ যারে গোমরা বানায় আমার মতো মৌলবি বাইতে খাওয়ালে হেদায়েত নসিব হবে না। তোমরা যদি কথাকে আমি ওয়াজ তুই তোমরা কও হ্যাঁ আমি ওয়াজ করি তোমার কাম তুমি করো গা, যাও তুমি ফেসবুক লে বসো গা, যাও আমি তো চিনি না। এই যে বাংলাদেশে ওই টাচ মোবাইল এসে মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য এক টাচ মোবাইলে যথেষ্ট। কত দর না কে আল্লাহ দেখেন এখানে কি বলতেছে, ওয়াজ করে আমার গুরু দিছে ওই চ্যাংরা। আমরা জামু না তাই ওয়াজ করি, ও ফেসবুক দেখুক, ওর ফেসবুক দেখা লাগবে। আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানের বিশ্বাসীরা, কুকু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। কথা কার? তাহলে আল্লাহ বললো নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও, আগে বলছে নিজে বাঁচো। কে বাঁচো? নিজে বাঁচো, তারপরে আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। কথা কোন? আপনার ছেলের বয়স হলো, আপনার ছেলের বয়স 20 বছর, যুবক মানুষের গোস্ত খাওয়া যদি যায় হইতো, যদি গোস্ত যদি জব করে যদি গুস্ত বেলে দিত, আপনাদের গ্রামের মানুষ খায়া বাদান ফুরাইতে পারিল না। আপনার 1 বছর ধরে আপনার ছেলে ফজরের নামাজ পড়ে না। হ্যাঁ 1 বছর ধরে আপনার ছেলে ফজরের নামাজ পড়ে না। তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুমি ফ্যাক করে ব্যবহার মসজিদে, আল্লাহ তোমার বেহেশতে দিবে, গেলি যায়েন বাটাম ফাটা ছেড়ে দিবে আল্লাহ। আমার ভাইয়ের আমার, আপনার ছেলে আপনার মেয়ে যদি পড়াশোনা যদি কম করে তাকে বাদাম শাসন করেন, এরপরে বলেন বাদ বন্ধ করে দেন, মারধর পর্যন্ত করেন। কথা বুঝতেছেন না? আপনার ছেলে পরীক্ষায় পাস করে নাই, তাকে আপনি আঘাত করেন। পরীক্ষায় ভালো করে পড়াশোনা করে না, তাকে মারছেন, বাড়ি থেকে বের করে দিছেন, এমনকি বাতের প্লেটটা সামনে থেকে আপনি সরা দিছেন। আপনার ছেলের বয়স 20টা বছর, 20 বছরের মধ্যে আপনার ছেলে 1 বছরের মধ্যে 20 বছর বয়সে 1 বছরের মধ্যে আপনার ছেলে ফজর নামাজ পড়ে না। একটা দিনে তো আপনি বাদও বন্ধ করে দিলেন না, একটা দিনের জন্য তো বাড়ির থেকে আপনি তাড়িয়ে দিলেন না, একটা দিনের জন্য তো আপনি শাসন করলেন না। পড়াশোনা যদি বাদান কম করে তার জন্য খাবার বন্ধ, বাড়িতে আসা বন্ধ, বাড়িতে ঘুমানো বন্ধ। জোরো কান ঠিক কিনে? যেটা বাঁচার জন্য সেইটা না বাঁচাইয়া, আর যেটা বাঁচার জন্য না সেই কাজ করতেছে। আপনি বাবা নাকি? হ্যাঁ আপনি বাবা নাকি? আপনি বাবা নামে কলঙ্ক। আপনার বয়স 60 বছর, মজ্জম যখন মসজিদে আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, ও তুমি নামাজের সময় আযানের সময় চাষতালে বসে তুমি চা খাও আর সাবিব খানের ছবি দেখো আর বিড়ি টানো এরকম করিয়া। তুই মানুষ নাকি? তোকে মানুষ বলতে হয় না, আমার মানুষ বলতে লজ্জা লাগে। জানোয়ারের নামাজ মা বাসে, তুই কি জানোয়ারের সাথে নিকিস? তো এদিক তাকান, জীবনে আনেন না, কত হক কথা শুনে যান। ওই তেল টেলে করার জন্য আমি আসি নাকি? আমি বাঁচানোর জন্য আসতেছি।
আজান যখন দেয়, মসজিদ যখন আজান দেয়, হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ, আপনার পশু পাখি কিচিমিচি করে রাখে। তা যদি নাও বিশ্বাস না করেন, এই যে কুত্তা যখন আজান দেয় হাইয়া আলাল সালাহ, কুত্তা কয় কুত্তা তো আজানের সময় উ করে, আর তুই মানুষ হয়ে কোন জ্ঞানে কোন বিবেকে আজানের সময় চাষতেল বসে চা খাস আর বিড়ি টানিস? কথা কয় না কে বাবু, ইস্টারি করে থুয়ে যাবো আমি আজকে। হ্যাঁ, আজকে তাহলে আপনার এই গুরুদাসপুর বিবেকে আসবো, না হয় না আসবো। এক গুরুদাসপুর ওয়াজ না করলে বাচ্চা অন্তরে কি হবে? না না, ফ্যান পাম দেওয়া লাগবে না, না না ফ্যান থাক। কি ভাই, খুব খারাপ লাগতেছে যে কোনটা খানি যদি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা। না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি। হ্যাঁ, আল্লাহ যেন জান্নাতে যান নেকামল শিখে দেয়, জোরে কান আমিন। আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ বললেন এখন দান করছে 2000 টাকা। আচ্ছা, একজন 2000 টাকা দান করছে, জোরকান মার হবা ঠিক আছে। আমি লাস্টে যত দান আছে রেখে দেন, আমি লোবো না। আপনি দিব না না, আমি লোবো না। তখন কি জন্য বলতেছিলাম? মার হবার তে জোরকান। আমার ভাইয়েরা আমার, মুসলমান ভাইরা, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো, কু আনফুসিকুম আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচো। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাদান বাঁচাইতে পারলাম না। কথা বাদান বুঝতেছেন না? আপনার ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে দিছেন স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের বয়স 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছেন। কথা কি বুঝতেছেন? তাহলে আপনি বাবা, বাবা বক্সের আওয়াজ আমাকে একটু জোরে হচ্ছে, একটু কমা দেয়, আমার অত জোরে দরকার হয় না। মানে আমার বয়সটা যদি মানে গ্রহণ করবে না পারে, তাহলে ও আওয়াজটা বিচ্ছিরি হয়। কারণ আমি বুড়া মানুষ যদি হই, তার মধ্যে আল্লাহ একটা বয়স দিছি, মার হবে একটা জোরে কম। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আপনার ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে স্ক্রিন টাচ মোবাইল। ছোট্টবেলার কথা বলতেছে, আজ থেকে 30 বছর আগেকার ঘটনা গুজিবাজান। দেখেন, ছেলের বয়স, মেয়ের বয়স যখন 5 থেকে 6 বছর হয়েছে, এই ছেলের হাতে মা আমপারা তুলে দিছে। আমপারা আমরা হাতে নিয়ে বুকে লাগাইছি, চুমো দিছি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। শীতের পোশাক ছিল না, আমপারা নিয়ে থর থর করে এরকম করে কাঁপছি। বলে মা, শীতের কারণে আমি তো মক্তবে মাদ্রাসায় যাইতে পারবো না। মা কি করে, বাবার লুঙ্গি আনিয়া বাস করে পিছনে বাইদিয়ে দিছে। মিয়ার বয়স যখন 5 থেকে 6 বছর, ওই মিয়ার হাতে বাজান আপনার আমপারা তুলে দিছে। আমপারা বাজান হাতে নিয়ে এরকম করে চুমো দিছি, বুকে লাগাইছি। ওই বোন থর থর করে কাঁপছে, আমি নিজে দেখছি। কিরে বোন, তুই কাঁপিস কে? শীত ধরছি। কথা কয় না, শীত ধরলে এরকম করিস না? করছি। এখন তো শীতের পোশাক বের হয়েছি। বলে মা, আমি যে পড়তে যাব, মাদ্রাসায় যাব, কোরআন শিক্ষা করতে যাব গো মা, আমার তো পোশাক নাই। মায়ের আর একটা শাড়ি বাস করে বাদান পিছনে বান্ধিয়ে বাদান মক্তবে আর মাদ্রাসায় পাঠাইছে। আর এখন আপনার ছেলের বয়স হলো 1 বছর, মেয়ের বয়স হলো 1 বছর, তার হাতে আমি আপনি স্ক্রিন টাচ মোবাইল ফোন। কোন জ্ঞানে কোন বিবেকে 1 বছরের ছেলে, 1 বছরের মেয়ের হাতে আপনি কোন জ্ঞানে কোন বিবেকে স্ক্রিন টাচ মোবাইল দিলেন? হ্যাঁ, তুই মানুষ না জানোয়ার? কুত্তর চাইতে তুই খারাপ, বিড়ালের চাইতে তুই খারাপ। কুকুর তাও নিজের বাচ্চাকে শিকার করা শিখে, বিড়াল নিজের বাচ্চাকে শিকার করা শিখে। আর তুমি তোমার ছেলেকে কোরআন হাদিস শিখালে না? হ্যাঁ, তুই কুত্তর চাইতে নিকৃষ্ট হয়ে গেলি, বিড়ালের চাইতে নিকৃষ্ট হয়ে গেলি। একটা বিড়াল ইন্দুরের বাচ্চা ধরে নিয়ে এসে বাচ্চাকে টেলিং দেয়, আইনা ইন্দুরের বাচ্চা রেখে দেয়। তখন বাচ্চা বলে তুই ধরবি। তখন বিড়াল যখন নড়ে না, তখন বিড়াল কি করে, ইন্দুরের পাশা খোসা মারে। যে খোসা মারে, ইন্দুর যখন নড়ে, বাচ্চা যা থাবা দিয়ে গাড় করে ধরে। কতক্ষণ? তাহলে মা ইন্দুর হয়া শিকার করা শিখে,
কুকুরের বাচ্চাকে শিকার করা শিখায়, মারামারি করা শিখায়, কামড়ানে শিখায়, বাচ্চা চিৎ করে ভালাইয়া এরকম করে মুখে কামড়া কামড়ি করে। কথা কয় না, কথা কয় কথা কেন অবস্থা বলতেছি। তাহলে কুত্তা বিড়াল নিজের ছেলেকে শিখায়, আর তুমি কুত্তর চাইতে কি নিকৃষ্ট হয়ে গেছো? তোমার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা বাদ দিয়ে টাচ মোবাইল হাতে দিছো তুমি। আপনার 4টে ছেলে, 4টে মেয়ে, 4টে ছেলের হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল দিচ্ছেন। এই ছেলে স্ক্রিন টাচ মোবাইলের মধ্যে কি করতেছে? হ্যাঁ, আপনাদের এই গ্রামের মধ্যে 50টা যদি যুবক যুবতী থাকে, তাদের হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, বাবা মাইকের আওয়াজ হবে ওকে, তুমি আরো কমা দিতে পারতেছ না? আমি কি বললাম চাচ্ছি নাকি? কি জানি বলতেছিলাম, খুব খারাপ লাগতেছে নাকি? তাহলে আপনাদের গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার হাতে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে আপনি মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টাই রাত 12টার পরে লাইনে রয়েছে। ও কি করতেছে? ও তাহাজ্জুদ নামাজ পড়তেছে। তাই না? এরকম শুয়ে তাহাজ্জুদ নামাজ পড়তেছে যে বাবা মা বেহেশতে ঢুকই। কতক্ষণ? আর তুমি মসজিদে যা ফ্যাক ফ্যাক করে ব্যবহার, রাস্তাতে হাঁটা যায় না। তোমার ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে, তোমার ছেলে রাত বাজে 11টা, তোমার ছেলে বাড়িতে আসে না, তুমি স্বামী স্ত্রী দুজন খায়াতে বউ করে ঘুম পারো আর লাখ ডাকাও, তোর ছেলে কি করতেছে? মোবাইলে চাষটালে বসতে, রাস্তাতে হাইটে গেলি ফাঁকা জায়গা যুবকরা বসে আছে, বসে থেকে এইরকম করে দেখতেছে। দুই বন্ধু কি দেখতেছে? ও মরা কাবায় বসছে। তাই না? যে বাপ দাদা মরে গেলি কবরের মধ্যে ফেরেশতারা কিভাবে গুতবি। এই যে রাস্তাতে এখান দিয়ে আসলাম, 50টা ছেলে ভাই আমার সাথে করে নিয়েছে, 50টা ছেলে মেয়ে, ছেলেরা খালি বসতে দেখতেছে। কি করতেছে? তোমার বেহেশতে নেওয়ার জন্য ওরা উঠে পড়ে লাগছে। 4টে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে, আর ও মসজিদে যায় রব্বানা জালাল্লাহ এমনি ফাঁক ফাঁক করে ব্যবহার। তোর ব্যবহারের 5 দাম নাই কে? কথা বল। 4টে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে কি ফাঁক ফাঁক করে ব্যবহার দিচ্ছিস? তুই ব্যবহার পারবি না, মসজিদ থেকে বেরো। তোর ছেলে মোবাইলের মধ্যে কি করতেছে? মোবাইলের মধ্যে যত আকাম কুকম করবে, এই ভাগ 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ বাবা পাবে, 1 ভাগ মা, 1 ভাগ ছেলে পাবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন। খুব মনে হয় খারাপ লাগতেছে। তাই না? কালকে জুলুবার খবর আছে, বলবেনি যে বাংলাদেশে কত মৌলানা আছে, আসে ওয়াজ করে কাইদে কুইদে পাইদে বুইদে ম্যাকথারি করে ফেলা, আর বাচ্চারে অঞ্চলে কাঁদছে, বাচ্চা অঞ্চলে খালি পেয়ারা বিদেছে। আমি আপনাদের বাঁচানোর জন্য আসছি। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, মসজিদে যখন মসজিদে আজান দেয়, হাইয়া আল্লাহ সালাহ, হাইয়া আল্লাহ ফালা, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। মুসল্লিরা মসজিদে যাবার নামাজ পড়ে, তাদের নামাজ পড়ার নিরাপদ আছে। নামাজের মধ্যে হঠাৎ করে কেউ যদি মোবাইলের রিংটং বন্ধ করতে বাজান, যদি আপনার মনে না থাকে, নামাজের মধ্যে যদি বাজান রিংটং বাজে, সালাম ফিরেতে দেরি, ওই লোকটাকে গালি দিতে দেরি করে না। কেরে এ নামাজের সময় তোর রিংটং বাজছে, কয় ভাই ভুল হয়ে গেছে, তোর দৈনিকই তোর ভুল হয়। কথা বল। এখানে তুমি চেঁচা ওঠো, চিল্লে পাল্লা করে ওঠো, আর মা বোনদের নামাজটা কি করতেছ? হ্যাঁ, বাড়ির যে আমাদের মা বোনেরা নামাজ পড়ে, তাদের নামাজটা কি করতেছ? মা বোনেরা যখন নামাজ পড়ে, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, সুবহানাল্লাহ, সানা পরপর পরে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের মধ্যে বলে আল্লাহ একমাত্র তোমার প্রশংসা করি, তুমি হলো প্রশংসিত ব্যক্তি, আল্লাহ প্রশংসিত ব্যক্তি তুমি হলো আল্লাহ। আর রহমানির রহিম, আল্লাহ তুমি রহমত আর বরকত আমাদের উপরে বর্ষিত করো। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতের আদালতে এই মানুষের ভালো মন্দর বিচার করবে কে? নামাজের মধ্যে যখন এই কথা বলে, ঘরের মধ্যে বাদান ছেলের টাচ মোবাইলের মধ্যে থেকে, মিয়ার পুত্রবধূর বাদান টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে। রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ বলে নামাজ গেল তোর রসা তলে। আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। নামাজ দিয়া এরপরে গায়ান দিয়া যদি জগা খিচুড়ি হয়, এই নামাজ পড়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। চিল্লে কোন ঠিক কিনে? তাহলে আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা সিবা যাহারা, এতে তাকান,
ও দুজন যাইতেছে যায়, ওখানে মিস কল দিছেও চলে যাচ্ছে। ও আর শোনার লোক ওরা, আমি চিনি না। হ্যাঁ তুমি যাও, আমার মাহফিলে আসা যায়, যাওয়া যায় না। আর হবে একটু জোরে কর ভাই, খুব কি খারাপ লাগতেছে নাকি? না না, কষ্ট দিতে হবে, উচিত কথা তো লাগবেই। এইগুলি ওয়াজ, ওই ওয়াজ আমি জানি যে জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়াত দিচ্ছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতেই হবে। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো, বাতিলের সাথে আপোষ নাই। ওই টেলটেলে ওয়াজের দিন আছে, তুই টেলটেলে ওয়াজ করিস আর আমরা হক কথা বলি, তুইও মরে যাস আর আমরা যাবো, দেখবো তুই কোনে আর আমরা কোনে। উচিত কথা বলতে পারো না আমার ভাইয়ের। আমার আল্লাহ বলেছে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে। এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক কাজ। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, এরপরে ব্যবসা আছে, ইলেকশন আছে, ভোটাভুটি আছে, রাজনীতি আছে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আল্লাহ বললেন নামাজ যেমন ফরজ, নামাজের কথা আল্লাহ আপনার ৮০ থেকে ৮২ জায়গা বলেছে, যাকাতের কথা ৩০ জায়গা, রমজান মাসে রোজার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট ২ বার, আর দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট। আল্লাহ রব্বুল আলামিন ডাইরেক্ট ৫০০ জায়গা বলেছে, ইনডাইরেক্ট ৪০৩ জায়গা বলেছে, ৯০৩ জায়গা আল্লাহ দিন প্রতিষ্ঠিতের কথা বলছে। কে? আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমাম, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এ কথা কার? জোরকান। তাহলে আল্লাহ বললেন একটা ইমাম বানাও, সেই ইমামটা হলো বাদান ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম এটা চেয়ারম্যান, থানার ইমাম এটা হলো বাদান এমপি, রাষ্ট্রীয় ইমাম সেইটা হলো বাদান প্রধানমন্ত্রী। আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। এ কথা কার? না না, এই আয়াতটা আমি বানাইলাম, এ কথা কর না কে? এই আয়াতটা আমি বানাইলাম। তাহলে আল্লাহ বললো যে তোমরা ইমাম বানাও। কোন ইমাম? ইউনিয়নের আপনার ওয়ার্ডের ইমাম সেটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ১৬ বছর সেই ইমাম আমরা বানাতে পারি নাই। ভোটের মাধ্যমে দিনের ভোট রাইতে হয়ে গেছে। কথা কন না না, এই আয়াত আমরা বানাইছি না না, আমার উপরে আল্লাহ নাযিল করছে। কথা কার? তাহলে আল্লাহ বলে ইমাম বানা, সেই কথা বললে আমাদের রাজনীতি হয়। ১৬টা বছর সেই ইমাম বানাবে দেওয়া লাগে। আমার এলাকা একটা বুড়ো মুরব্বী মানুষকে আমি বুড়ো বলি, রাগ করতেছেন নাকি? চাষা লাঠি হাতে করে যাচ্ছে, কম কই যাও? জীবনের শেষ একটা ভোট দিয়ে আসি। চাষা গেছে ভোট দেওয়ার জন্য। এখন চাষা বলতেছে চাষা আপনার ভোট হয়ে গেছে। কখন? রাতে। কে দিল? আপনার নাম ধরে একজন দিয়ে গেছে। এখন ভাইজানের নাম হলো জুলু, বাবার নাম গিয়াসউদ্দিন। তাহলে জুলুবার ভোট যদি একজন দিবে যায়, তাহলে নিশ্চয়ই বাবার নাম গুরন লাগে। কবে জুলু, আমার নাম জুলু, বাপের নাম গিয়াসউদ্দিন। তো কি গিয়াসউদ্দিন জন্মাইছে? তুই তো পরের ভোট দিয়ে যে আরেকজন এক বাপ বানালি। তাহলে উচিত কথা কই, তোর মা কি ওখানে গেছিল? কুত্তা দেখছি এইরকম, কুত্তা দেখিনি। তুই পরের ভোট দিয়েছে, 11টা ভোট দিছি, তো সব বাতাত খোলা দরকার। তুই ছেলে নামে কলঙ্ক। তোর বাপ তো কাইতে বলছে যে তুই আরেকজন এক বাপ বানা ভোট দিয়ে আয়। কথা কয় না, কথা কয় না, কথা কি অবাস্তব বলতেছি নাকি? কি হচ্ছে? এবার ছেড়ে দেবো। মার হবে একটু ছোট কর। তাহলে সেই ইমাম আমরা বানাইতে পারিনি। গেছে চাষা, চাষা বলতেছে চাষা তোমার ভোট হয়ে গেছে। কে দিছে? কার একজন দিয়ে গেছে। হায় রে বাবু রে, আমার কপাল রে, জীবনের শেষ ভোট দিয়ে আসবো। তো বলতেছে চাষা, চাষি আমাকে নিষেধ করেন, তিনি জানি না আসে, কষ্ট করার দরকার নাই। কে? চাষি আমার ভোট হয়ে গেছে। হ্যাঁ কও কি বাবু, তোমার চাষি আমার 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করল না। এই কয়ে চিল্লে চিল্লে কামটা শুরু করলি। আর লোকজন জায়গা দিয়ে হয়ে গেছে। কে রে, কি হয়েছে?
কেন তোমাদের কাছে বললে দুঃখ নিবারণ হবে না? পুলিশ এসে পুলিশ যা বাসি করতেছে। চাচা বলো কি হয়েছে? কেন না তোমরা পুলিশ তোমাদের কাছে বললে দুঃখ নিবারণ হবে না, তোমরা বিচার দিবে না। আমরা যদি বিচার না দিই, আমরা আইনের লোক বিচার দিবে কেটা? তাহলে বিচার দেব। 6 মাস আগে তোমার শাশি মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো নাকি? পুলিশও লজ্জা লাগে, কাপুরলে চলে যায়। আর ওরা পরেরটা খায় খায় বিপুল ভোটে পাস করছে, বিপুল ভোটে পাস করছে। এখন তোর মা কম, তোর মা কম কথা কন। তাহলে বাংলাদেশে আল্লাহর নবী জাতীয় সংসদ, রাসূলের জাতীয় সংসদ ছিল মসজিদে নববী। সুবহানাল্লাহ জোরে বল। আর আমাদের জাতীয় সংসদ, আমাদের মসজিদ হচ্ছে জাতীয় সংসদ, বাংলাদেশ সংসদ ভবন। সেই সংসদ ভবনে আপনার বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক বন্টন হয়। ওই জায়গায় মমতাজের মতো একজন সতী নারী দিয়ে ড্যান্স দিয়ে গান বাজনা করে, কথা কন না কে? সেই জায়গাটা অপবিত্র করছে, ওটাও একটা মসজিদ ঘর। সুবহানাল্লাহ জোরে বল। এটা হলো আমাদের এটা মসজিদ, আর ওটা হলো বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ। সুবহানাল্লাহ জোরে বল। আর সেই কেন্দ্রীয় মসজিদ নাপাক করছে মমতাজের মতো নর্তকী দিয়ে। এই মমতাজ 11 খান বিয়ে করছে, আবার বলতেছে 11 খান বিয়ে করছি, বাংলাদেশে একটাও বেটা ছাল পাইনি। আমি বললাম যে বাংলাদেশে তুই বিয়ে করেছিস, একটা বেটা ছাল পাইস নেই, তাহলে তুই যে সিংড়ে দিলে আসে দেখ তোর কয়টা বেটা ছাল লাগে, তোকে আজকেই দেবো। গুরদাসপুর কবে? গুরুদাসপুর নাটোর, নাটোর। আর তোর কয়টা লাগবে? তো গুরুদাসপুর আয়, তো কয়টা লাগবে তো দেবো। বেটা ছাল নাই ভাবছি। আহা, সেই ভোটটা আমরা দিতে পারিনি। আহা, মা দিনের ভোট রাইতে নিয়ে গেছে, কথা কন লিয়া যায়। আবার তার সন্তানটা মা চলে গেছে বাংলাদেশে, সারা সর্বনাশ করে গেছে। যা মা বাংলাদেশ থেকে ছেড়ে ভারত যা রয়েছে, তার বেটারা চাষটালে বসে চা খায়। আর মা আসবে, তোর মা আসতেছে মরবের লেগে। হ্যাঁ, পেপারে দেখলাম তোর মা যদি ফাঁসি হয়, না হলে তো 300 বার ফাঁসি হবে, তোর মা মরবের লেগে আসবে। এই সরকার পদত্যাগ করছে, তার ছেলের বউ তার পদত্যাগ করছে, তার ছেলের বউ তার ছেলেকে পদত্যাগ করছে, কথা কম। তার মেয়ে বিয়ে হয়েছে, সে মন্ত্রী ছিল, মন্ত্রী পদ থেকে পদত্যাগ করছে। ওর যে বোনের মেয়ে আছে, তাকে সে তার স্বামী তাকে পদত্যাগ করছে। পরিবারটা পদত্যাগে জড়জড়িত। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আহা, 16টা বছর আমাদের ভোটটা হলো ইমানের একটা অঙ্গ। আবার বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই। তুমি মুক্তি হয়েছে, ইসলাম রাজনীতি আসছে ইসলামের ভিতর থেকে। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহর নবী আখিরি জামানের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কলেমার দাওয়াত দিতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো, আর আমি নবী, আমাকে নবী বলে মানো। মানুষ কলমা পড়ে বদন মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর যখন এই কোরআন তেলাওয়াত করে, আবু জেহেল কানের মধ্যে বদন তুললি, আমার নবীর কোরআন তেলাওয়াত বদন শুনবে না। আমার নবীর কাছে যায় দেখে, আমার নবীর এত সুন্দর চেহারা, দুধের মধ্যে আলতা দিলে যেমন রং হয়, বিশ্ব নবীর রং বাদান এইরকম হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? ডেকে বলে, বাতিজে তুমি নতুন ধর্মের প্রচার করো। ও বাতিজা, আমার হাতে এই যে একটা কি, আমার হাতে কি বলে, তুমি যদি বলে দিতে পারো বাতিজা, আমি কলমা পড়ে মুসলমান হব। আমার নবী বলে, চাচা আমি তো গয়ব খবর জানি না। গয়বি খবর জানে কে? জোরে কন, আল্লাহ গয়বি খবর জানে। পাথর লিয়া বলতেছে, বলো আমার হাতে কি, যদি তুমি বলতে পারো তাহলে তোমাকে নবী বলে স্বীকার করবো। আমার নবী বললেন, চাচা আমি তো গয়ব খবর জানি না। গয়বি খবর জানে কে? বলে, চাচা আমি যদি না বলি, আপনার হাতের মধ্যে যে জিনিসটা রয়েছে সেই যদি কথা বলে, তাহলে জিনিসটা কেমন হবে? বলে, ভালো হবে। এবার আমার নবী বললেন, আমার চাচা আবু জাহেলের হাতে তুমি কে, তুমি কথা বলো। পাথর আপনার হাতের মধ্যে থেকে বলতেছে, আবু জাহেলের হাতের মধ্যে লুকানো 3টে পাথর। সুবহানাল্লাহ জোরে কর। যেই বলছে লুকানো 3টে পাথর, আবু জাহেল পাথর ছেড়ে দিয়ে বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবা তুই জাদুকর, জাদু লাগাইছিস, পাথরে জাদু করছিস। খেজুরের বিচি নিয়ে বলে, মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কি? আমার নবী বললেন খেজুরের বিচি। আবু জেহেল বলল, বাতিজা এই যে বিচিটা আমি মাটির নিচে ঢুকাইলাম, মুহূর্তের মধ্যে যদি গাছটা হয়, এর উপরে খেজুর যদি ধরে, বাতিজা আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী আল্লাহর কাছে দরখাস্ত করলো। আল্লাহ বলো, বন্ধুরে চিন্তা করো না, গাছ এখনই হয়ে যাবে। আবু জেহেল, আমার নবী যখন দোয়া করছে, আবু জেহেল লক্ষ্য করে দেখতেছে গাছ বাদান আপনার নিচে রয়েছে বাদান খেজুরের বীজটা। এই বীজটা আস্তে আস্তে বাদান মাটিতে বাদান একটু একটু করে বালি মাটিতে বাদান সরতেছে, আস্তে আস্তে করে গাছের বাদান মাথা বাদান বের হয়েছে, ধীরে ধীরে গাছটা বাদান বড় হয়ে যাচ্ছে। আবু জেহেল বাদান দেখতেছে, ছায়া দেখে জমজমা বাদান খেজুর ধরছে। আমার নবী বলে, চাচা এই যে গাছে খেজুর ধরছে, তুমি খেজুর খাও। আবু জেহেল খেজুরটা মুখে দিয়ে দেখে খুবই মিষ্টি। সুবহানাল্লাহ বললেন না? এবার বলে, চাচা গাছটাকে এই বিচিটাকে গাছ বানানোর কথা বলছিলে, আমি গাছ বানাইছি, ফল পর্যন্ত ধরাইছি, তোমাকে খাওয়াইছি, তুমি কলমা পড়ে মুসলমান হও। দেখে বলে, বাতিজা শেষ পর্যন্ত জাদু লাগাইলি খেজুরের বিচি তুই জাদু লাগাইছিস। নাউযুবিল্লাহ। তো সেই নবী যখন কলমার দাওয়াত দিতে লাগলেন, আবু জেহেল বলল, লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি, কোরআন চলতে দেওয়া যাবে না, বলতে দেওয়া যাবে না। এ কথা কার? আবু জেহেল ঘোষণা দিছে, সেইটা আল্লাহ রেকর্ড করছে। লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি। আবু জেহেল বলেছিল কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। ঠিক আবু জেহেলের মতো কাজ করেছে আমাদের বিগত সরকার। 16 বছর এই কোরআন চলতেও দেয় নাই, মাহফিলের মধ্যে আমাদের বলতেও দেয় নাই। যেরকম ঠিক কিনে না না আয়াতটা আমি বানাইলাম, কথা কোন না খেয়া না না, আয়াত আমার উপরে না তেল হলো এক কথা কার? তাহলে আল্লাহর কথা আমরা বলে তোমার লাগে কোনে? বীর সন্তান তারেক রহমান আসবে দেশেতে, সুন্দর করে দেশ চালাইবে বাংলার জমিনে, সুন্দর করে দেশ চালাইবে বাংলার জমিনে। বীর সন্তান তারেক রহমান, বীর সন্তান তারেক রহমান আসবে বাংলাতে, সুন্দর করে দেশ চালাইবে বাংলার জমিনে। সন্ত্রাসী আর চাঁদাবাজি দমন করিবে বীর পুরুষ শফিকুর রহমান আছে বাংলাতে, বীর পুরুষ শফিকুর রহমান আছে বাংলাতে। সুন্দর করে দেশ চালাইবে, কোরআন হাদিস দিয়া দেশ চালাইবে বাংলা জমিনে। শফিকুর রহমান বীর পুরুষ শফিকুর রহমান আছে বাংলাতে। খালেদা জিয়া বৃদ্ধ হয়েছে, তাতে কি হয়েছে? তারেক জিয়া দেশ চালাইবে বাংলার জমিনে। ও যে দুর্নীতি আর চাঁদাবাজি, দুর্নীতি আর চাঁদাবাজি দমন করিবে বীর পুরুষ শফিকুর রহমান আছে বাংলাতে। সাইদি সাহেব শহীদ হয়েছে, তাতে কি হয়েছে? লক্ষ সাইদি জন্ম নিবে বাংলার জমিনে। সাইদি সাহেব শহীদ হয়েছে, তাতে কি হয়েছে? লক্ষ সাইদি জন্ম নিবে বাংলার জমিনে। ডাক্তার শহীদ শফিকুর রহমান দেশ চালাইবে, ডাক্তার শফিকুর রহমান দেশ চালাইবে মদিনা সনদে। বীর সন্তান তারেক রহমান আসবে দেশেতে। একটা চা খাওয়ালে না ভাই? চা খাবেন না করলে আমি দিব কি করে? আমি কি আপ করা খেয়েছি, জান নিয়েছে না তাহলে হাঁটি আসবি, হাঁটি। হ্যাঁ নিয়েছে, ধীরে ধীরে নিয়েছে। খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ণ তাকবীর। আমার ভাইরা বসেন, আপনার
চলবে না? আচ্ছা, আর ঘন্টা খানি কি সময় দিবেন? আসান তো ঘন্টা খানি? 1.5 ঘন্টা। না না, এখনো 1 ঘন্টা, এখন 2 ঘন্টা গেছে। এখন বাজে হলে পারে 11:30। আপনার পাম দেন? হ্যাঁ, আমিও পাম দিই। মার হবা কর আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করতে শুনেন বা জানা, আপনি যদি বাঁচতে চান এই দুনিয়ার বুকে আপনার নামাজ পড়তে হবে। নামাজ যেমন ফরজ করেছে, এদিক তাকান, নামাজ যেমন ফরজ, দিন প্রতিষ্ঠিত করাও কি খালি ফরজ না, ফরজে আইন, ফরজে আইন। দিন নামাজ যেমন ফরজ, দিন প্রতিষ্ঠিত করা ফরজে আইন। আল্লাহ রাসূল এই দিন প্রতিষ্ঠিত করেছে এই জমিনে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আমি বলতেছিলাম ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার নেক কাজ। আল্লাহ বলেছে কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ বললেন না? 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার নেক কাজ করবে, এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসিপশন করে বাদান জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। একটু বড় করে, এই হুর যখন আসবে 2টা কাজ করবে, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক কাজ। এই লোকটা যখন বেহেশতে যাবে, জান্নাতের হুর আসবে রিসিপশন করে বাদান জান্নাতে যখন বাদান নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। এই হুর লোকটার গাড়ির উপর যখন হাত বুলাবে, এই লোকটা এইরকম করে হুরের দিকে যখন তাকাবে, 1 নজরে আপনার তাকাইবে 70,000 বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। চিল্লাকার মারহাবা। আমাদের দেশের যদি আপনার মিয়ারা যদি রাস্তা দিয়ে যদি হাইতে যায়, কোন পুরুষ যদি একবার দেখে আল্লাহ মাফ করে দিবে, দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমলনামায় গুণ লিখবে। রাস্তা দিয়ে যাই রে মিয়া, রাস্তা দিয়া যায়, পড়ার যুবতী মিয়া দেখলে কুতকুত আয়াসা, যুব কুতকুত আয়াসা। কারণ একবার যদি মহিলার দিকে তাকান আল্লাহ মাফ করবে, দ্বিতীয়বার তাকালে আমলনামায় গুণ লিখবে। আজকালকার ছেলেরা বলে হুজুর একবার মহিলার দিকে তাকাইলে যদি আল্লাহ মাফ করে, দ্বিতীয়বার তাকাইলে আল্লাহ যদি আমলনামায় গুণ লেখে। হুজুর 1 নজরে 1.5 ঘন্টা তাকা থাকবো, এখানে একটা কথা। হ্যাঁ, আল্লাহ সুযোগ দিছে, তোমার 1.5 ঘন্টা টাকার লাগবে। একজন বলতেছে হুজুর মসজিদে গেলে হুজুর কয় ভাই আপনি চলে যাচ্ছেন একবারেই মারহাবা কর। হ্যাঁ, আপনারা যদি চলে যান আমি সব বুঝি। যদি কারোর স্ট্যান্ডার চাপ দেয়, 1 নম্বরে চাপ দিলি 1 আঙুল তুললে আমি এটা বুঝি, এটা প্রসাবের চাপ। যে 2 আঙুল তুলবে আমি জানি যে টয়লেটে চাপ দিছি। আবার 3 আঙুল তুললে আমি বুঝবো যে বিড়ির নেশা ধরছে। মানে এই জ্ঞানটা আমার আছে। আন্দাজে যায়েন না, কারণ বক্তার সামনে থেকে পাবলিক যখন উঠে যায় বক্তার কলজে ছিঁড়ে যায়, জানে। আচ্ছা, আপনারা জীবনে তো অনেকদিন ওয়াজ শুনছেন, কোনোদিন কি দেখছেন কোনো বক্তা স্টেজে এসে বলছে যে আপনারা বসে থাকেন আমি একটু আপনার পোশাক করি আসি? আচ্ছা, কোনো বক্তা কি বলছে যে আপনারা বসে আমার টয়লেটে সব বেকাদা মানুষের হইতে পারে? কথা কয় না, বিপদ আসাই স্বাভাবিক না। কোনোদিন কি বলছে যে আপনারা বসে থাকেন আমি টয়লেটে কাজ সারিয়ে আসি? যদি এই কথা বলে আপনারা কি বলবেন? যে পরের বাড়ি খাও, দিশে করে খাও না। তাহলে আপনারা যে আসছেন, আপনারা সামনে থেকে ওঠেন, আমার কত খারাপ লাগতেছে জানেন। আমার ভাইয়ের, আমার এদিক টাকা কি যেন বলতেছিলাম, একশনে বলে হুজুর মসজিদে গেলে ইমাম সাহেবরা বলে মহিলার দিকে তাকান যায় না। আপনাদের ওয়াজে আসলে আপনারা বলেন মহিলার দিকে তাকান যায় না। হুজুর ডাইনে তার রাস্তা দিয়ে গেলে ডাইনে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, সামনে তাকালে মহিলা, পিছনে তাকালে মহিলা। হুজুর উপর দিকে যদি তাকায় 3 জন মহিলা, আকাশের দিকে উপর দিকে তাকালে 3 জন মহিলা, আমাদের দিকে চা থাকে। হুজুর আমরা নজর কোথায় রাখবো? আমি বললাম আল্লাহ বলেছে কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বললেন তুমি নিচের দিকে তাকা, মানে বদমাইশের জায়গা পাও না। তাহলে আল্লাহ বলে নিচের দিকে তাকা, তুমি ওই পেলে তাকান লাগবে কে? কথা কার?
আমার ভাইরে আমার, ওই মানুষটা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুর আসবে রিসিপশন করে বাদান আপনার জান্নাতে নিয়ে যাবে। এই হুরের এমন চেহারা, এই হুরের বাজারে এমন চেহারা হবে। এ নাটোরের যুবকেরা বানো করে লক্ষ্য করে শুনো, এই হুর আপনার এত সুন্দর চেহারা জিবরাইল আলাইহিস সালাম ৫০০ মাইলের দূরে রাস্তার থেকে লক্ষ্য করে দেখে জান্নাতের দরজা খোলা। এই জান্নাতের জানালা দিয়ে, জানালার নিচ দিয়ে বাদান একটা হুর দেখা যাচ্ছে। এই হুরটা জিবরাইল আলাইহিস সালামকে দেখে বাদান মুস্কি মুস্কি হাসি দিছে। তার সামনের থেকে বাদান একটা দাঁত বাদান বের হয়ে গেছে। অমনি দাঁতটা থেকে আলো ছুটছে, জিবরাইল আলাইহিস সালামের চোখে লাগছে। অমনি জিবরাইল আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর জ্ঞান নাই, জ্ঞান ফেরে না, ফেরে না, ফেরে না। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের জ্ঞান ফিরিয়ে দিলেন। আল্লাহ বলে, জিবরাইল রে অজ্ঞান হয়ে তুমি কয়দিন ছিলে? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া আল্লাহ আমার মনে হয় একদিনের কয়েক মুহূর্ত কম। আল্লাহ বলে, জিবরাইল রে একদিন নয়, ২ দিন নয়, জ্ঞান ছিল না তোমার ৭০,০০০ বছর। এই এত সুন্দর হুর আপনাকে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। আর আমাদের দেশের কিছু হুর আছে বাদান পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগা লটকে পিঠ, যুবকের দেয় সিজে, বোরখা ছাড়া চলে, পেটো খালি পিঠো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের দেয় হাতে তালি, চেনে না অলি গলি। কেন তুমি পর্দা করলে না? আর পর্দার কথা কে বাদান বলেছে? আল্লাহ বললেন তোমরা পর্দা করো। আমি যখন বাদান ছোট্ট ছিলাম, আমি এই তাফসির পড়ার আগে বাদান এই তাফসির কদ আনজালনা আলাইকুম লিবাসা, এই তাফসিরটা পড়ার আগে ছোট্টবেলা বাদান ফ্যান ছিল না, বাদান ফ্যান ছিল না, মশা মারার বেশি কয়েলও বাদান ছিল না। আজ থেকে ৩০ বছর ৪০ বছর আগে, আমার বয়স তো ৬১ বছর চলতেছে, আজ থেকে বাদান ৫০ বছর আগে আমি একটা চিন্তা করলাম, আল্লাহ আপনাকে গরুকে ১.৫ হাত নেজ দিছে, এই নেজ দিয়া মশা মাছে এইরকম করিয়া তারায়। কথা বুঝতেছেন না? আমি মনে মনে বললাম, আল্লাহ গরুকে তুমি মশা মাছে চারানোর জন্য তুমি নেজ দিয়েছো, যদি তুমি আমাদের নেজ দিতে আমরা এইরকম করে তারাইতাম। কথা বুঝতেছেন না দাদান? আবার কিছুদিন পরে আমার মগজটা খুলে গেল, কারণ আল্লাহ যদি মশা মাছির জন্য যদি গরুকে নেজ দিয়ে থাকে, বরকির হলো ৪ ইঞ্চি নেজ, এই ৪ ইঞ্চি নেজ দিয়ে বরকি কেমন করে মশা মাছি তাড়াবে? এইরকম করে মশা মাছি তাড়ানো যায়? কথা কয় না। আবার চিন্তা করলাম, কুকুরের তো আল্লাহ দেরাজ নেজ দিয়ে নেজ দিয়েছে, এই দেরাজ নেজটা কুকুর বাদান আপনার ইজ্জতটা না ডাকিয়ে এই নেজটা বাদান সুন্দর করে গোঠাইয়ে পিঠের উপরে বাস করিয়ে রাস্তা দিয়ে গুড়ি গুড়ি পায়ে হাইটে যায়, আর বলে, দেখ আল্লাহ আমাকে কোন জায়গা পাশ পাতি দিছে, তোরা ছায়া দেখ। এ স্বভাব হলো বাদান কুত্তর। কথা কন, কে কোন জাতির যাইরেছে না, কে কোন জাতির যাইরেছে না, পরিচয় কথা বাতায়, খাটাসের গায়ে আগু আতর দিলে যায় গন্ধ কি কখন যায়, কুত্তার নেশটা এতই বেকা, তেল দিলে হবে না সোজা, সগুন কি আর হবে তাজা, মরা গরু যতই খায়, চিল্লে বলুন ঠিক কিনে। যখন এই হাদিসের তাফসীরটা বললাম কদ আনজালনা আলাইকুম লিবাসা, তখন চিন্তা করলাম, আল্লাহ আপনার গরুকে আপনার নেজ দিয়েছে তার ইজ্জত ঢাকার জন্য, আর বকটিকে নেজ দিয়েছে বাদান ৪ ইঞ্চি নেজ দিয়েছে বাদান আপনার এই তার ইজ্জতটা ঢাকার জন্য, আর কুত্তাকে দিছে, কুত্তা এইটা মানুষকে দেখায়। আমি মা বোনদের বলি, মা আপনারা কে কুত্তর চাইতে কুত্তর মতো, আপনারা কুত্তর চাইতে নিখিষ্ট, আপনারা কেন বেপর্দা ভাবে রাস্তা দিয়ে চলে যান? কদ আনজালনা আলাইকুম লিবাসা, আল্লাহ লিবাসের কথা কোরআনের মধ্যে বলছেন, চিল্লা চিল্লা কোন মারহাবা। এই মেয়েরা রাস্তা দিয়ে যায় শর্ট কামিজ লাগাইয়া, এরপরে বাদান আপনার গলায় ওনা বাজাইয়া রাস্তা দিয়ে যায়, আর বলে, এই যে আমার এই দেখো দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে, ওয়া ওয়া ওয়া। এ বাংলাদেশের মেয়েরা যে
বাংলাদেশের মেয়েদের ভিতরে যে যুবকের ভিতরে দুইটা জিনিস আছে, 1 নাম্বার বাজার নেক কাজ, 2 নাম্বার বাজার 1 নাম্বার ইমান, 2 নাম্বার নেক কাজ আছে। এই যুবকে বাজান ঠোঁটে লিপস্টিক লাগাইয়া, লেল পালিশ লাগাইয়া বাংলাদেশের ইমানদার যুবকের ইমান নষ্ট করা যাবে না। চিল্লা কোন ঠিক কিনে? এই জান্নাতি হুর আসবে, জান্নাতে হুর বাদান জান্নাতি গান নৃত্য পরিবেশন করবে আর বলবে না হলো হলে দাতু ফালানা যেতু ওয়ানা হুনুন নাইমাতু ফালানা বাসু না হুনুল রাজিয়াতু ফালানা ফাতু তু বালে মান কানা লালা ওয়া কুমনা লাহু। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার এই গান যদি অনেক পুরুষ আছে বইয়ের কাছে যা বলে বিবিরে তোকে দিয়ে আমার সংসার চললো না, আমার আর একটা বিয়ে করাই লাগবে, এই মেয়েটা বাদান কলিদে আঘাত পায়, জোরে কন ঠিক কিনে? মা বোনদের বলি, মা আপনার স্বামী আপনাকে রাখিয়া যদি পরকীয়া প্রেম করতে চায়, মা এই গায়নটা আপনি জান্নাতি গানটা আপনি মুখস্থ করবেন। মুখস্থ করিয়া আপনি যখন বিছানায় ঘুমাতে যাবেন, স্বামী স্ত্রী একই বালিশে ঘুমাইবেন মুখোমুখি হয়া। আল্লাহর নবী বলেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছে, আমি যখন আমার বিশ্ব নবী নিয়ে যখন বিছানায় ঘুমোতে গেছি, একই বালিশে মুখোমুখি হয়া ঘুমাইছি। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের দেশে মুখোমুখি হয়া ঘুমায় না। স্বামী যদি বিবির কাছে যদি এই রকম বাদান, স্বামীর কাছে যদি বাদান, স্বামী বিবির কাছে যখন মুখ লাই, বিবি মুখ ঘুরায়, স্বামী বিবির মুখের কাছে এদিকটা খান, বিবির মুখের কাছে মুখ লাই, বিবি মুখ ঘুরায়, স্বামী বলে বিবি রে আমি তোমার মুখের কাছে মুখ লাই, তুমি মুখ ঘুরাও। বিবি কয় শরমও করে লজ্জাও করে। কথা বুঝতেছেন না? শরমও করে লজ্জাও করে। এই মাত্র টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছিস, তোর পাশার চাইতে তোর মুখের গন্ধ বেশি। হ্যাঁ, বিড়ি খাওয়া পরে মিয়া বহুত কষ্ট দেও, ব্রাশ করতে পারো না। হ্যাঁ, যারা বিড়ি খায় তারা চিন্তা করতেছে মনে হয় বাচ্চা অংশের বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। না না না, আমি কে বিড়ি হারামের পক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বিড়ি খাওয়া হারাম মনে করে আর আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ, 200 কোটিবার জায়েজ। হ্যাঁ, বিড়ি খাওয়া জায়েজ আছে, জায়গা একটা জায়গা আছে। বিড়ি খাবেন কোন জায়গা? টয়লেটের ভিতরে। এই রে মানুষ বিড়ি খায়, টয়লেটের মধ্যে বিড়ি খায়। হ্যাঁ, সি সি সি, আপনি এটা যদি হালাল মনে করে খান, ওইটা টয়লেটের মধ্যে খান। হ্যাঁ, মানুষ নাকি? আপনার কত ক্ষতি হয়। যদিও হুজুর কিভাবে দেখছেন, একদিন রমজান মাস জহরে আজান দিছে, আমি নামাজ পড়ে যাবে, স্ট্যান্ডার সাপ দিয়েছে, আমি স্ট্যান্ডার সারিয়ে যাই। আমি টয়লেটের কাছে যা দেখি যে টয়লেট বন্ধ, কিন্তু ভিতর থেকে দুমো গোলা বের হচ্ছে। কোনো আগুন ধরলো নাকি? তা আমি যা নক করলাম, আমি ভিতর থেকে সাউন্ড দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখানেই আছে। সি 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 সি, আরে এই কাম মানুষ করে। হ্যাঁ, আবার এই বছর দেখলাম এক বুড়ো টয়লেট থেকে বের হয়েছে, দেখে মুখ লড়তেছে। কম চাচা কি করো? কা পান খাচ্ছি। কম গেছিলে কোনে? কয় টয়লেটে। কম পান খাইলে আর টয়লেট করলে? কহ সি সি সি, মানে উনি টয়লেটের মধ্যে যায় পান খাচ্ছে আর টয়লেট করতেছে, এর মধ্যে পান খাচ্ছে আর ওর মধ্যে ডেলিভারি করতেছে। সি 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 সি, আপনি খাদ্য জিনিস, আপনি খাদ্য জিনিস কোন কেন কোন বিবেকে টয়লেটের মধ্যে খান? আচ্ছা, টয়লেটের মধ্যে খাওয়ার জিনিস। হ্যাঁ, কতগুলো টয়লেটে তার নিশ্চিন্তের মধ্যে বিড়ি টানে, এইগুলো মানুষ করে। টয়লেটের মধ্যে যে আপনি পান পান করে পান খান না, না, যদি টয়লেটের মধ্যে আপনি পান যদি হালাল মনে করে খান, তাহলে একটু মল তুলে চুন মনে করে খায়। মানে এইভাবে বলার পরেও যদি মানুষ টয়লেটের মধ্যে টয়লেট করার পান খায়, তাতেও যদি মানুষের লজ্জা না হয়, কি দিয়ে বুঝবো? কথা কয় না পাবলি। আমি নিজে দেখছি, এই দেখেন তারা পান খান, দেখেন তারা পান অর্ধেক পান খায় আর অর্ধেক পান টয়লেটের মধ্যে টয়লেট করে পান খায়। বুকে হাত দিয়ে বল, উচিত কথা বললি তো আগামী বছর বলবি না, দেখ জুলু আর বাংলাদেশের মধ্যে বক্তা নাই, বাচ্চা অন্তরে কাঁদছিস, আর জীবনে জানি ওই এলাকা আসছো না, আমি আসবো না। হ্যাঁ, তুমি পান দিতেছ না তো। নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের আমার মানুষ যদি মরে যায়, এই মানুষটা মরে গেলে বেদান কবরে যাওয়ার সাথে সাথে প্রশ্ন করবে কয়টা? এদিক তাকান, জোরে কন কয়টা? 4টা, আরো জোরে।
এক নাম্বার প্রশ্ন করবে মান রব্বুকা আমার দিন কমা নাবিয়ুকা, আপনি বলবেন রব আল্লাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, দিন হলো বাদান ইসলাম। আল্লাহর ফেরেশতারা বলবে এইগুলি তুমি কোথায় পাইছো? তখন আপনার উত্তর দিতে হবে কোরআনের মধ্যে থেকে। সুবহানাল্লাহ বললেন না? রাবিয়া একজন মহিলা, এই রাবিয়া যেদিন বাদান মারা গেলেন কবরের মধ্যে মন কানে কি ফেরেশতায় আসিয়া রাবিয়া বস্তিকে বললে মান রব্বুকা, বলো রাবিয়া তোমার রবকে। রাবিয়া বস্তি বলতেছে আপনি কে? সুবহানাল্লাহ, এটা জোরে কর। ফেরেশতা এসে বলতেছে মান রব্বুকা তোমার রবকে। রাবিয়া বস্তি বলতেছে আপনি কি? ফেরেশতা কয় তুমি আমাকে চেনো না? রাবিয়া বস্তি কয় না, আমি আপনাকে কোনোদিন দেখিনি। আপনারা কি? আমি হচ্ছে মন কানে কি ফেরেশতা। ও আপনি মন কানে কি ফেরেশতা, আমি আপনাকে কোনোদিন দেখিনি। আপনারা কি মন কানে কি ফেরেশতা দেখছে? যারা কথা বললো না তারা মনে হয় দেখছে। কি করেন দেখছে? আমিও দেখিনি, পড়ছি আর শুনছি। রাবিয়া বস্তি বললেন ফেরেশতা কি জন্য তুমি আমার কবরের পাশে আসলে? বললো আমি আসছি তোমার সলদপে নেওয়ার জন্য। বড় তোমার রবকে? রাবিয়া বস্তি বলতেছে আমি যদি বলি রব আমার আল্লাহ, আর আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দি না, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আমার আল্লাহ কি হই। সুবহানাল্লাহ। আপনি যদি বলে আমি বিএনপির একজন সদস্য, আমি বিএনপির একটা দল করি, বিএনপির সেক্রেটারি, আর তারেক জিয়া যদি বলে তুমি বিএনপির কেউ না, লাভ আছে? ঠিক রাবিয়া বস্তি বলতেছে আমি যদি বলি রব আমার আল্লাহ, আল্লাহ যদি বলে রাবিয়া বস্তি আমার বান্দি না, অতএব আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমি রাবিয়া আমার আল্লাহর কি হো। ফেরেশতারা দরখাস্ত করলো, বললো আল্লাহ জীবনে বহুত মেয়ের কবরের মধ্যে আপনি সলদপের জন্য আসছি আল্লাহ, এইরকম মহিলা তো দেখি নেই আল্লাহ, এই মেয়েটাকে আল্লাহ ডেকে ডেকে বলবে ফেরেশতা উঠে আয় আমার রাবিয়ার কবর থেকে উঠে আয়। আমার রাবিয়া জীবনভর আমি আল্লাহ আমার দাসত্ব করছে, আমাকে খুশি করবার জন্য জিকির করছে, তাহাজ্জুদ নামাজ পড়ছে, পর্দায় থেকেছে, আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়ছে। আমি আল্লাহ খুশি হয়ে গেছি আমার রাবিয়াকে আর কবরের মধ্যে ডিস্টার্ব করিস না, আরামে ঘুমাতে দে। ও ফেরেশতা আমার রাবিয়ার কবরের সলদাপ আমি আল্লাহ দিতে চাই, চিল্লাকান আল্লাহু আকবার। তাহলে ওই রাবিয়ার কবরের সলদাপ আল্লাহ দিতে চায়, আর আমাদের ঘরে ঘরে যে রাবিয়া আছে এই রাবিয়ার কবরের সলদাপ কে দিবে? হ্যাঁ, ওই রাবিয়া ঈশান নামাজ পড়িয়া সঙ্গে সঙ্গে বিছানায় ঘুমাতে পড়তেন, আবার রাত 12টার পরে বাদান ওযু দিয়া তাহাজ্জুদের নামাজ পড়তেন। আর আমাদের ঘরে ঘরে রাবিয়া আছে খাবার আগে বাদান স্টার জালসা দেখে, কত করে না স্বামী কয় দেখো, আর কিছু কলে যে বউ যদি স্বামী তালাক দিয়ে চলে যায় তাহলে তো বউ পাবেন না। যাই হোক, বৌদি স্টার জলসা দেখতেছ, তুমি এসে আস্তাক ফেরুল্লাহ পড়তেছ, মরিয়ালে কবরের মধ্যে যাওলা শুধু বাথাম না আছে রাখতেছে। আমার ভাইয়ের আমার রাবিয়া বস্তি রাস্তা দিয়ে হেঁটে যায়, লক্ষ্য করে দেখে লোক চলে গেছে। লোক একটা ওঠেনি, ওরা যাচ্ছে, ওরা জালসা শুনতেই আসেনি, ওরা যাক না, এখান থেকে একটা লোক গেছে, আর ওই সাউন্ড দিলে লোক চলে যেতে, তাই মোনাজাত করে দিই আল্লাহুম্মা আমিন। আমি দেখতেছি একটা লোক জানে ও রাস্তা, ওকে ও সবার শুনবে রয়েছে, বাইক কয়েছে যে আমি জালসা গেলাম, ও জালসার ভিতরেই ঢোকে নেই। আমার জালসাটা লোক ওঠে না, আপনি ও চিন্তা করেন না। এই জালসা যদি লোক ওঠে তাহলে কোন জালসা আপনি শুনবেন? হ্যাঁ, আমি বর্তমান প্রেক্ষাপট কোরআন হাদিস দিয়া ইতিহাস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে মিলে কথা বলে এই ওয়াজ সব বক্তা করার জো আছে নাকি? না না, বদনাম করতে পারে বাদশাহ আনসারী, কিন্তু বাদশাহ আনসারীর মতো ওয়াজ করার ক্ষমতা হিম্মতর জন্ম নেয় নাই। কত কর, কারণ বাদশাহ আনসারীর হক কথা বলে এই জীবনে 100-র উপরে ধরিয়ে দিয়ে গেছে আমার। না না, 16 বছর আমাদের উপরে যে নির্যাতন হয়েছে, 16 বছরের মধ্যে যে আলেম দাওয়া খায় নাই, জেল খাতে নাই, জরিমানা দেয় নাই, ও আলেমের জাতি নিয়ে কথা কর না কে? তুই ফেক করে করবি কি এনে? আল্লাহ রসুলের মতো মানুষ 3 বছর 3 মাস 13 দিন জেল খাচ্ছে, আর তোকে একদিন দেওয়ায় না। এটা নবী এলাকা ফুটুর ফুটুর করো তানিয়া, বাদশাহের বদনাম করতে পারো এখানে জেল খাটা বেলো। মার হবার তো জোরে কর।
হাসান বসরি পানির উপরে যাই নামাজ পড়ে বেদা নামাজ পড়তেছে। রাবিয়া বস্তি দেখে মনে মনে চিন্তা করতেছে, এই কাম করছে। এখন ওস্তাদ তো কিছু বলা যায় না, মনে মনে চিন্তা করতেছে। ওস্তাদ যেভাবে পানির উপরে যায় নামাজ পড়তেছে, এইটা মানুষ দেখতে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়িয়া যাবে। রাবিয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ জীবনে বহুত রোজা নামাজ রাখছি, বহু কিছু করছি, আমি তোমার কাছে কিছু চাই না। আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি, আমার ওস্তাদ নামাজ পড়তেছে পানির উপর, আমাকে এমন জায়গা নামাজ পড়া তৌহিদ দাও যেই জায়গা আমার ওস্তাদ পড়ে নাই। আল্লাহ ইলহাম মারফতে জানিয়ে দিছে, আল্লাহ ইলহাম লাইছে বিহুজ্জা। আল্লাহ যখন ইচ্ছা হয় অলি বান্দার সাথে কথা কয়, অলি বান্দার যখন ইচ্ছা হয় আমার মাওলার সাথে কথা কয়। জোরকন মারহাবা। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হতা কামহা সিল্লাকান। আল্লাহু আকবার। আল্লাহ বলে, রবি তোমার উস্তাদ নামাজ পড়ে পানির উপর, আর তোমাকে নামাজ পড়াবো আমি বাতাসের উপর। সুবহানাল্লাহ। আল্লাহ বলো, রাবিয়া তোমার যাই নামাজের মাসাল্লাহ তুমি সারিয়ে দাও। সারিয়ে দিছে স্বর্ণের উপর দাঁড়া গেছে। সুবহানাল্লাহ একটা জোরে কর। না না, আমার ঘরে ঘরে রবি আছে, এ রাবিয়ারা যা নামাজ ছেড়ে দিলে স্বর্ণের উপর দাঁড়া দেবে, তাই না? হেউ রাবিয়া আর হেউ রাবিয়া, এ রাবিয়া না থানার দারোগা। আমরা মনে করি এখন আমাদের স্ত্রী, সুযোগ পালে আমাদের করে স্ত্রী। আমার মায়ের আমার রাবিয়া যাই নামাজের উপরে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। হাসান বস্তি ডানের থেকে বামে সালাম ফিরিয়ে লক্ষ্য করে দেখে আমি নামাজ পড়লাম পানির উপর, রাবিয়া নামাজ পড়ে হলো বাতাসের উপর। হাসান বস্তি চিন্তা করলেন রাবিয়া না আরো এগিয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার হাসান বস্তি রাবিয়াকে বলতেছে, রাবিয়া তুমি আমার ছাত্র, আমি তোমার ওস্তাদ। ইয়া রাবিয়া আমি তোমার ওস্তাদ হইয়ে পানির উপরে যাই নামাজ পড়ে নামাজ পড়লাম, বাতাসের উপর তো পারি না। তুমি কি আমল করছো রে রাবিয়া? বাতাসের উপরে যাই নামাজ পড়ে তুমি নামাজ পড়তেছো। এবার রাবিয়া বস্তি বলে, হুজুর আমি পানির উপরে পারি যাই নামাজ, এরপরে বাতাসের উপরে যাই নামাজ পড়ে নামাজ পড়তে পারি। হাসান বস্তি বলল, কি করছো? রাবিয়া বস্তি বলতেছে, হুজুর আমি 4টা আমল করছি আর 4টা জিনিস ছাইড়িয়া দিছি। রাবিয়া বলল, কোন ব্যক্তি যদি 4টা আমল যদি করতে পারে, 4টা জিনিস যদি ছাইড়িয়া দিতে পারে, সম্ভব হবে বাতাসের উপর যায় নামাজ পড়ে নামাজ পড়া, সম্ভব হবে পানির উপর যায় নামাজ পড়ে নামাজ পড়া। সিল্লাকান আল্লাহু আকবার। ইতিহাস পড়িয়া আমি চিন্তা করলাম, জীবন তো কোরআন হাদিস অনেকই পড়ছি, ইতিহাস পড়ছি। আল্লাহর ওলিরা পানির উপর দিয়ে হাইটে গেছে, আমি টেস্ট করে দেখি আমি হাঁটতে পারি নাকি। আচ্ছা টেস্ট না করলে কি কোনো কাজ করা যায়? রমজান মাস আমি আর বিবি উঠলাম, বিবি বললাম যে আচ্ছা দুজন তাহাজ্জুদ নামাজ পড়ি, এখন তুমি সিহেরি রান্না করো, আমি একটু নদীর কিনারে যাই। আমাদের এলাকার নদী আছে, নদীর কিনারে যায় জীবনে যত দোয়া কালাম শিখছি সব দোয়া কালাম পড়ছি। পড়িয়া যেখানে যেখানে ফুল হওয়া দরকার ফুলছি, ফুলিয়া ডাইন পার পায়জামা গোছায়া বিসমিল্লাহ পানির মধ্যে পাও দিয়েছি, বড় করে দেবে গেছে। আমি চিন্তা করলাম এখন আমি ভালো হইতে পারি না। হ্যাঁ আমার দাবার দেন অথবা না দেন, আমি ভালো হইতে পারি না, তাই বলতেছি, আমি হাঁটতে পারি না। হাসান বস্তি বললেন, রাবিয়া আমি তোমাকে বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ। কোন কারণ রাবিয়া বস্তি মনে মনে চিন্তা করতেছে, আমি আমার আমলে যদি আমি কিয়ামতের ময়দানে যদি ঠাই থেকে যাই, কারণ বিবির আমলের বিনিময় আমি জান্নাত যাব। হাদিসের মধ্যে আসছে মহিলা যদি জান্নাতি হয়ে যায় আল্লাহ বলবে, ও নারী যা, ও রাবিয়া বস্তি তুমি যাও, ও রাবিয়া যাও, এই যে তোমাকে জান্নাতে টিকিট দিলাম তুমি জান্নাতে যাও। মিয়াটা জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমাকে তুমি জান্নাতে দিলে আমার স্বামী কই? আল্লাহ বলবে, তোমার স্বামীর তো নেক আমল নাই, তুমি নেক আমল করছো, এই জন্য আমি আল্লাহ তোমাকে জান্নাত দিলাম, তোমার স্বামীর তো নেক আমল নাই। এবার মহিলাটা বলবে, আল্লাহ তুমি জোড়াই জোড়াই তৈরি করছো, জান্নাত যদি দাও জোড়াই জোড়াই দিবে। আল্লাহ আমার স্বামী জীবন বড় আমার জন্য কষ্ট করছে, মাঠে ঘাটে কাজ করিয়ে আমাদের খাওয়াইছে, স্বামীর খাইছি, স্বামীর পড়ছি, স্বামীর খাইয়া আমি তোমার ইবাদত করছি। আল্লাহ আমার স্বামীকে যদি জান্নাতে না দাও, আমাকে যদি জান্নাতে দাও, আমি তোমার জান্নাতে যাব না, স্বামী ছাড়া তোমার টিকিট তুমি নাও। সুবহানাল্লাহ। জোরে কর।
আল্লাহ কয় হে বান্দি, আমি আল্লাহ আমি দিতে জানি নিতে জানি না। আল্লাহ বলবে ফেরেশতা দেখ আমার এই বান্দির স্বামী কোথায় ধরে নিয়ে হাসরের ময়দান থেকে স্বামীকে ধরে আনবে। আল্লাহ বলবে বান্দিরে তোমার স্বামী চাইছে যে তোমার স্বামী কিতাবের মধ্যে আসতেছে স্বামী বিবির কেনে আঙুল ধরবে, বিবি স্বামীর কেনে আঙুল ধরিয়ে দুইজন হাসতে হাসতে জান্নাতে অবস্থান করিবে। এই সেন্সে রাবিয়া বস্তি বলল আমি তোমাকে বিয়ে করবো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। রাবিয়া বস্তি বলল হুজুর আমি বিয়ে করব না নিয়ত করছি, তবে আমি আপনাকে বিয়ে করতে পারি। আমার 4টে চিন্তা আমার মগজের মধ্যে হয়, 4টে চিন্তা যদি আপনি দূর করে দেন আমি আপনাকে বিয়ে করবো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। হাসান বস্তি বললেন রাবিয়া বলো তোমার কি চিন্তা? রাবিয়া বস্তি বলতেছো হুজুর হাদিস শরীফের মধ্যে পেয়েছি কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আদালতে যখন দাঁড় করবে কোন মানুষের হাতে যদি ডান হাতে আমলনামা থাকে সেই লোকটা জান্নাতি হবে, বাম হাতে আমলনামা থাকলে লোকটা জাহান্নামী হবে। হুজুর বলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যখন দাঁড়াবো আমার ডান হাতে আমলনামা থাকবে না, বাম হাতে আমলনামা থাকবে। হাসান বস্তি এই কথা শুনিয়া ধাঁধা করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। রাবিয়া বস্তি বলে হুজুর উত্তর দিবেন, উত্তর দেন না, আপনি কেন কান্দে না? এবার হাসান বস্তি বলে রাবিয়া এই চিন্তায় আমার যখন হয় কিয়ামতের ময়দানে আমার ডান হাতে আমলনামা থাকলে জান্নাতি, বাম হাতে আমলনামা থাকলে জাহান্নামী, এই চিন্তা যখন হয় আমি হাসান বস্তি ওই দিন রাতে আমার ঘুম হয় না। জোরকন সুবহানাল্লাহ। আমার তার আমি শিওর নাই, তোমাকে শিওর দেবো কি? হুজুর এখনো 3টে সুযোগ আছে, যে কোনো একটার উত্তর দিলে আমি আপনাকে বিয়ে করবো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। হাসান বস্তি বলতেছে বলো দেখি। দেখে বলে হুজুর কোন ব্যক্তি যদি মারা যায় মৃত্যুর সময় লোকটার জবান থেকে যদি কলমা নসিব হয় লোকটা জান্নাতি হবে, আর কলমা নসিব যদি না হয় লোকটা জাহান্নামী হবে। হুজুর বলেন আমি যেদিন মারা যাব আমার জবান থেকে কলমা উচ্চারিত হবে কিনা? হাসান বস্তি এই কথা শুনিয়া চোখের পানি ফেলে দিয়ে কাঁদতে। রাবিয়া কয় হুজুর আপনি কেন কাঁদেন? এবার রাবিয়া বস্তি হাসান বস্তি বলে রাবিয়া যেই প্রশ্ন তুমি করছো আমার যখন এই চিন্তা হয় আল্লাহ কোন সময় কোন হালাতে কোন অবস্থা আমি মারা যাব আমার জবান থেকে যেন কলমা উচ্চারিত হয়, যদি উচ্চারিত হয় আমি জান্নাতি, উচ্চারিত যদি না হয় আমি জাহান্নামী। এই চিন্তা যখন এই কথা যদি মনে হয় এই চিন্তায় সারা রাত আমার চোখে ঘুম হয় না। নারায়ে তাকবীর। হাসান বস্তি বললেন রাবিয়া বস্তি বললেন হুজুর বাতাসের উপরে নামাজ পড়া, পানির উপরে নামাজ পড়া 4টে আমল করা লাগবে। কয়টা? কোন নারী কোন পুরুষ যদি 4টে আমল যদি করতে পারে 4টে জিনিস যদি ছাড়িয়ে দিতে পারে সম্ভব হবে পানির উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া, সম্ভব হবে বাতাসের উপরে যায় নামাজ পড়ে নামাজ পড়া। তার 1 নাম্বার হইল আল্লাহ বলেন আগে হালাল খাও এরপরে ইবাদত করো, হালাল খাও ইবাদত করো, ইবাদত কবুল হবে কার দরবারে? কুলমিন তৈয়বাতুল মারা যাক না কুম, আগে হালাল খাও এরপরে ইবাদত করো, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আর হারাম খায় ইবাদত করলে এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জমিনে যারা সুদ খায়, যারা খায় সুদ ওদের নাই কোনো বাদান হুশ, যারা খায় ঘুষ আল্লাহর ফেরেশতারা পিটে পিটে করবে তুষ। ও বাদান সুদ যারা খায় ওরা হলো অবোধ মানুষ, সুদ খায় বাদান আপনার নিজের সুদ খায়, বাড়ির পরিবারকে সবাইকে খাওয়ায়, আপনার এই হিসাব তার দিতে হবে। গুতনি খাবে যে সুদ খাবে সেই গুতনি খাইবে, যে সুদ খাবে সেই গুতনি খাবে, গুতনি কুল বউ খাবে না। কতক্ষণ এই জন্য যারা সুদ খায় ওরা সরল সোজা মানুষ। কি মানুষ? সরল সোজা মানুষ। যারা সুদ খায় ওদের মসজিদের ক্যাশিয়ার বানাবেন, সভাপতি বানাবেন, সেক্রেটারি বানাবেন, কারণ ওরা সরল সোজা মানুষ, ওরা বোঝে না। কারণ সুদ খোর। আমার কথা কি বুঝতেছেন? কারণ সরল মানুষ না হলে মানুষের গুতনি ওই খাবে চাইকে। হ্যাঁ আপনার ভোগ যদি কর ছাওয়ালের দুই দোকান বাবা আমি যে সুদ গুছ খাই নিয়ে তো তোমাকে মানুষ করতেছি, কবরের মধ্যে যে গুতনি হবে গুতনিকে ভাগ করে নিবে, বউ কবে যে তোর গুতনি তুই খাগা, কেউ তার বাগি হবে না। তারপরেও জানার পরে সুদ খায়া বাড়ির পরিবারকে চালাতেছে, গুতনি খাওয়ার সময় অতি খাইবে। কথা কন, তাহলে ও সরল মানুষ না? কথা কয় না, কথা কন না কে?
এই জন্যই ওই সুদ চোরে খায়, সুদ খরকে মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কবরস্থানের ক্যাশিয়ার, সভাপতি, তারা সরল সোজা মানুষ। এদের চলে যেতে দে, সুদের কথা বলতে ওই যে যেতে। এটা ভাই বলছেন আর কবরই না সুদের কথা। এ ভাই কাম ধরে তওবা করলে আমার কবরই না, ভয় ভাই, তাও ওয়াজটা শুনিয়ে যা। বলতেছে খায়া কাম নেই, এখন সুদের ওয়াজ করতেছে। না না, আমি কে সুদের ওয়াজ করবো? এ আল্লাহ, এ আল্লাহ, না না, আমি কে? এই ওয়াজটা আমার মনে হচ্ছে কিসের লেগে? হ্যাঁ, সুদ খায়া নামাজ পড়ো, ইবাদত করো, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হতে পারে না। সুদ খান, সুদের সর্বনিম্ন গুনাহ আপন মায়ের সাথে জিনার গুনাহ অবিরত হয়। হ্যাঁ, নাউযুবিল্লাহ, খুব ধীরে কর। তোর লজ্জা করে না? হ্যাঁ, জানো তোর লজ্জা করে না? তুই তো সুদ খাস, সুদ খর, আর সুদ খর না, আবার সুদ খায় মসজিদের আগের কাতারে দাঁড়ায়, তুই আগের কাতারে দাঁড়া, পিছনে দাঁড়া। ঠিক করতেছেন, খবর আপনার আছে। আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? হ্যাঁ চান? কারা কারা চান? নারে তাকবীর, হাত টান টান করেন, টান টান করেন, টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে দুই হাত দুই পকেটের মধ্যে দেন। যার কাছে 1000 আছে 500 দেন, 500 আছে 200 দেন, 200 আছে 100 দেন, 100 আছে 50 দেন। টাকা আছে দাবি আছে, টাকা নাই দাবি নাই। হ্যাঁ, ভিতরে যান তো, লোক পাঠা দেন। আরে দাঁড়ান, আমি দেখতেছি, ওগুলি তো আমি বুঝি, ওরকম করে আমি চিনি না। হ্যাঁ, আমি বুঝতেছি তো। আচ্ছা, 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক আসার, আর 5,000 টাকা দেওয়ার মতো লোক, দুজন দাঁড়ান। আমি একজন মুসাফির মানুষ, 3 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে, মা বাবার দোয়া, মজলুমের দোয়া, মুসাফির দোয়া। একজন দোয়া হাত তোলেন যে হুজুরে 5,000 টাকা দেবো, 10,000 টাকা দেবো, আমি একটু দোয়া করবো। এরপরে 1,000 করে 10 জন ব্যক্তি। এরপরে 20টা 50টা টাকা হলেও কেউ শূন্য হাতে যাবেন না। আসেন কি কেউ 5,000, 1,000, 10,000 দেওয়ার মতো লোক নাই? 1,000, 5,000 টাকা দেওয়ার মতো লোক আসার কোন লোকটা আছেন? তাড়াতাড়ি হাত তোলেন, গভীর রাত হয়ে গেছে। 5,000 টাকা দেওয়ার মতো কোন ব্যক্তি আসান? 10,000, 1,000, 1,000 করে 10 জন ব্যক্তি, একজন ব্যক্তি হাত তোলেন, বলে হুজুর আমি 1,000 টাকা দেবো। আসান কি কেউ? দেখেন বাবা, টাকা পয়সা, অর্থ সম্পদ যা আছে বাবা সব কিছু রেখে, মা সব কিছু রেখে, মা 5টা কাপড়, বাবা 3টে কাপড় নিয়ে ওই অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে, আর কোনোদিনও বাবা আসবে না। আল্লাহ রাসূল বলেছে, আপনার মা, এদিক তাকান, আপনার মা বাবা মারা গেছে, এখন যদি আপনি মা বাবার জন্য দান করেন, এখনই আল্লাহ আপনার মা বাবার কবরের গুনাহ মাফ করবে। এ কথা আমি বলিনি, এ কথা বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু